শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা সবাই? জি, আলহামদুলিল্লাহ ম্যাডাম। আপনি কেমন তোমাদের কি আছেন? ছুটির আমেজ কাটছে বাবারা নাকি এখনো শেষ হয় নাই? শোনো, ম্যাডামের তরফ থেকে তোমাদের জন্য মেসেজ হচ্ছে নেক্সট উইক থেকে আমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটির আইটেম শুরু হয়ে যাবে। ঠিক আছে? মানে নেক্সট উইক মানে হচ্ছে কিন্তু সম্ভবত সানডে থেকেই আমাদের তো শিডিউল ছিল রবিবার আর বুধবার, তাই না? তাহলে তখন থেকেই আমাদের আইটেম শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। ইনফিরিয়র এক্সট্রিমিটি তা তোমাদের অ্যাবডোমেনের আইটেম তো মোটামুটি কমপ্লিট সবার। জি ম্যাডাম। মোটামুটি সব ব্যাচে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, ব্যাচে কমপ্লিট। আর তোমাদের পার্সোনালি কি কমপ্লিট? জি, আমাদের পার্সোনালিও কমপ্লিট। শুধু কয়েকজন আছে, প্রত্যেকটা গ্রুপে কয়েকজন করে যারা প্রায় সময় অ্যাবসেন্ট থাকতো তাদের বাদে প্রায় সবারই কমপ্লিট হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের তো লাস্ট ক্লাসে আমরা ফ্রন্ট অফ দ্য থাই পড়িয়েছিলাম। তা পড়েছো তোমরা কেউ নাকি পড়ো নাই? না পড়লে আসলে কি ডিসেকশন আমরা পড়ায় যাব, বাট তোমরা যদি না পড়ো তাহলে কিন্তু তোমরা বুঝবে না, পারবা না। ক্লাসে পড়ানোর সাথে সাথে একবার করে নিজেদের পড়তে হবে। না পড়লে বাবারা অনেক টাফ হয়ে যায় ব্যাপারটা। আর তারপরেও তোমরা তো অনেক এখন ইউটিউবে প্রচুর ভিডিওস আছে। যদি কনসেপশন ধরো কোনো কারণে ডিসেকশনটা বুঝতে পারলে না ব্যাপারটা, তোমরা ইউটিউবে ভিডিও টিডিও দেখতে পারো। যেই জিনিসটা বা যেই স্ট্রাকচারটা বুঝলে না বা নিটারের ছবি দেখবা। এখন তো আর প্রয়োজন পড়ে না যে আমি বই খুলেই ছবি দেখতে হবে। স্ক্রল করলেই ১০০টা ছবি চলে আসে একেকটা জিনিসের। এই তোমাদের ডিসেকশন গুলো অনেক ইম্পোর্টেন্ট। কারণ আমাদের মানে কি হবে ভাইভাতে প্রফে দেখা যাবে ভিসেরা তোমাকে বসে ভিসেরা ধরা হলো। যে তোমার হার্ট, লাং বা যা প্রত্যেকটা ইয়ে থেকে টপিকস বা কার্ড থেকে একটা করে ভিসেরা ধরা হবে। আর তারপরে যেটা করা হয় কি হবে যে বলবে যে বডিতে যখন দাঁড়াবা তখন সবারই কিন্তু ম্যাডাম ধরো যেকোনো একটা স্পেসিফিক যেমন কারো আসলো আ আপার লিম্ব, কারো আসলো লোয়ার লিম্ব, কারো আসলো অ্যাবডোমেন, কারো আসলো হেড নেক। এখন তোমার যদি ইন কেস ধরো লোয়ার লিম্ব আসলো, লোয়ার লিম্ব কিন্তু তোমার সবই তখন লাগবে। তোমার তখন একটা টপিকস বা ২ টা টপিকস তো না। ম্যাডাম কোন টপিকসটা ধরবে তুমি তো বলতে পারো না। তো তোমাকে তো সবটা জানা লাগবে, সবটা ডিসেকশন জানা লাগবে। দেখা গেল যে থাকে হচ্ছে ফ্রন্ট অফ দ্য লেগ বা ফ্রন্ট অফ দ্য থাই অথবা ব্যাক অফ দ্য থাই। তখন তো মনে করো যে পুরাটাই জানা লাগবে। সো তোমাদের এইজন্য কোনো পোরশনকে আসলে হেলাফেলা করার কোনো অবকাশ নাই। কারণ এখন যেটা হয় তোমাদের টোকেন সিস্টেম প্রত্যেকটা নাম ধরে, ধরে আসে। যেমন ধরো গ্লুটিয়াল রিজন আসলো তখন এটা তো পারা লাগবে। আর তুমি যদি না পারো তোমার জন্য কিন্তু 100% ই তোমার হয়ে যায়। তোমার জন্য তোমারটাই শেষ যদি তোমারটা তুমি না পারো। সো এজন্য প্রত্যেকটা ডিসেকশন এর স্টেপস তোমাদের জানা লাগবে। কিভাবে তুমি ইনসিশন দিচ্ছ। তোমরা তো আসলে ইনশাআল্লাহ করবাই। এই আরকি। যাই হোক। লেখাপড়া একটু করো বাবারা। কারণ আ একে তো তোমাদের ভিসেরা ছাড়াই তো তোমরা মোটামুটি পড়ালেখা করে ফেললা। যে আর অ্যানাটমি কিন্তু আসলেই অল অ্যাবাউট বডি অ্যান্ড ভিসেরা। তুমি যদি অ্যানাটমি ওই মানে দেখতে হবে তোমাকে। এখন তুমি ঠিক আছে এখন দেখতে পারতেছো না কোন একটা সমস্যার কারণে। কিন্তু পরবর্তীতেও যদি তোমরা সেটা না দেখো বা বইয়ের সাথে কোইনসাইড না করো তাহলে পরীক্ষায় গিয়ে কোনো অ্যান্সারই করতে পারবা না। আর তারপরেও তোমরা হচ্ছে এখন তো অবশ্য গ্রুপ স্টাডি করার কোনো সুযোগ নাই। বাট যখন হোস্টেলে আসবা অবশ্যই মানে গ্রুপ স্টাডি করে পড়বা। একজন আরেকজনকে বলবা। তা না হলে তোমাদের আ
আচ্ছা তোমাদের লোকজন তো আসতেছে না, আমি ততক্ষণে একটু রিপিট করে যাই ফ্রন্ট অফ দ্য থাইটা। ৫ মিনিট রিপিট করি, তাহলে তোমাদের রিক্যাপচুলেট করতে সুবিধা হবে। আচ্ছা তোমরা কি পড়ছো বলো, তোমাদের থেকে শুনি। কাকে ধরবো? কে? ফাহাদ। কত নাম, রোল কত? ফাহাদ, আনমিউট হও। ফাহাদ। Yes, ma'am. Assalamu alaikum, ma'am. হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলো তো ফ্রন্ট অফ দ্য থাইর ইনসিশন গুলো একটু বলো তো আমাকে বাবা। ম্যাম আমার তো ঠিক মনে পড়ছে না ম্যাম, হঠাৎ করে ম্যাম। কেন মনে পড়ছে না কেন বাবা হঠাৎ করে, এটা কি কথা বললে? আচ্ছা অ্যাজ এ হোল একটুখানি আমাকে বলো, তোমার মতামত অনুসারে এটা হচ্ছে ফ্রন্ট অফ দ্য থাই, কি ইনসিশন গুলো হতে পারে? লাস্ট ক্লাসে ছিলা? ম্যাম লাস্ট ক্লাসে ছিলাম না ম্যাম, একটু ম্যাম কাজ ছিল ম্যাম। তাহলে কিভাবে মনে পড়বে বাবা? ম্যাম ম্যাম আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, আমার একটু ম্যাম প্রেশার যাচ্ছে তো ম্যাম, আমি পড়ে ফেলবো ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। কাজী রেহান, রোল কত? 144। আচ্ছা 144। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো, তুমি বলো ফ্রন্ট অফ দ্য থাই ইনসিশন গুলো বলো। ম্যাম আমি শিওরলি বলতে পারবো না, বাট ম্যাম একটু বলতে পারবো। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকুল পর্যন্ত একটা ম্যাম হচ্ছে হরাইজন্টাল ইনসিশন, দেন ম্যাম হচ্ছে ল্যাটারাল এন্ড হচ্ছে মিডিয়াল কন্ডাইলে এদিকে একটা হরাইজন্টাল ইনসিশন, আর মিডিয়াল মিডিয়াল এন্ড অফ হচ্ছে ফার্স্ট ইনসিশন আর সেকেন্ড ইনসিশন থেকে ম্যাম হচ্ছে একটা ভার্টিক্যাল ইনসিশন করে, তারপর ম্যাম হচ্ছে ল্যাটারালি ফ্ল্যাপ করলে, তারপর ম্যাম এতটুকু। হ্যাঁ ভেরি গুড, পেরেছো তো, এই তো পেরেছো। তারপরে ফ্ল্যাপ করলাম, ফ্ল্যাপ করে আমরা কি কি পাবো বলো, আরেকজন বলো। কে বলবে? মোহাম্মদ সবুজ, রোল কত? এই প্রথমে দেখা যায় না। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ বলো, তুমি বলো কি কি পাবো ফ্ল্যাপ করলে। ম্যাম ইনফিরিয়র এক্সট্রিমিটি এখনো পড়ি নাই ম্যাম, সরি ম্যাম। তাহলে আর আমি পড়ায় কি করব? এই ভেগে যাচ্ছ কেন বাবারা? ভাগার কিছু নাই, একটু পড়া ধরতেছে তাই বলে ভেগে যাবা ক্লাস থেকে? ভেগে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা আমি বলতেছি, একটু রিক্যাপচুলেট করি। প্রথমে আমরা কি পাবো? প্রথমে যদি আমরা কাট করি, ও সুন্দর পয়েন্টস গুলো বলছে, অ্যান্টেরিয়র সুপিরিয়র স্পাইন, পিউবিক টিউবারকল, দুইটা ল্যাটারাল কন্ডাইল একসাথে জয়েন করে কাটলাম। কেটে আমরা যদি ল্যাটারালি রিফ্লেক্ট করতে পারি, আরেক তাহলে আমরা কি পাবো? রিফ্লেক্ট করলে পাবো প্রথমে যে কোনো কিছুই, প্রথমে তো স্কিন থাকবে, স্কিনের পরে কি থাকবে? সুপারফিশিয়াল ফাসা থাকবে। স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা, তারপরে থাকবে হচ্ছে গিয়ে আমাদের ডিপ ফাসা, তারপরে মাসলস, ভেসেলস, লিম্ফেটিক্স এগুলা থাকবে। স্কিনটা তাহলে স্কিনটা কিরকম হবে? নরমাল স্কিনই থাকবে, কিন্তু যেগুলো প্রেশার পয়েন্ট, যেমন হচ্ছে আমাদের নি জয়েন্টের এই জায়গাটাতে, এই জায়গায় স্কিনটা একটু থিক থাকবে। তারপরে ল্যাটারালি ওই জায়গাটা স্কিনটা একটু মোটা থাকবে, ঠিক আছে, ঠিক থাকে। তারপরে কি? সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসাতে কি থাকবে? সুপারফিশিয়াল ফাসাতে থাকবে কিছু কিউটেনিয়াস হচ্ছে কিছু কিউটেনিয়াস ভেসেলস থাকবে। এই যে দেখো কিউটেনিয়াস ভেসেলস গুলো থাকবে, কিউটেনিয়াস নার্ভস থাকবে। ভেসেলস গুলো কি কি আছে? এই যে সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স ইলিয়াক ভেসেলস, এপিগেস্ট্রিক ভেসেলস, পুডেন্ডাল ভেসেলস, এই যে ভেসেলস গুলা থাকবে। তারপরে এই যে গ্রেট সেফানাস ভেইন এটা থাকবে। আচ্ছা আর থাকবে হচ্ছে কিছু নার্ভস, এই যে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, এই যে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই, এইগুলা থাকবে, ঠিক আছে। আচ্ছা আর কি থাকবে? আর থাকবে একটা এই যে ওপেনিং, এই ওপেনিংটার নাম হচ্ছে গিয়ে স্যাফানাস ওপেনিং, ঠিক আছে। এই স্যাফানাস ওপেনিংটা কি দিয়ে ঢাকা থাকবে? একটা ফাসা দিয়ে ঢাকা থাকবে, ইউনিফর্ম ভাষা। ক্রিবিফর্ম ফাসা, ভেরি গুড। আচ্ছা তারপরে কি হলো? এই তো আমাদের তারপরে থাকবে ডিপ ফাসা। এখন ডিপ ফাসা এটা একটা টাইট স্লিভের মতো পুরা ফ্রন্ট অফ দ্য থাইকে ঘিরে থাকবে, ঠিক আছে। এখন এই ডিপ ফাসাটার অ্যাটাচমেন্টটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে এই ডিপ ফাসার অ্যাটাচমেন্টটা এখন নতুন করে বলবো না, পুরো একদম এই যে তোমার অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, টিউবিক টিউবারকল, ইলিয়াক ক্রেস্ট, পিছনে আমাদের এই যে স্যাক্রাম, কক্সিস, আবার এটা যখন পিছন থেকে ঘুরে আসবে ইসচিয়াক টিউবারোসিটি, ওই যে পিউবিক আর্চটা, সবগুলা দিয়ে
একদম পুরো ঘুরে আসবে এবং পুরো থাইটাকে একটা টাইট স্লিভের মতো আটকায় রাখবে। ঠিক আছে? আর নিচের দিকে কি করবে এই যে বনি প্রমিনেন্স গুলো আছে নি জয়েন্টের মানে এই যে কন্ডাইট গুলা, টিবিয়া, ফিবুলা এই যে এখানে হচ্ছে একটা টাইট স্লিভের মতো আটকানো থাকবে। এটা হচ্ছে কি ডিপ ফাসা। এখন এই যে ডিপ ফাসা অফ দ্য ফ্রন্ট অফ দ্য থাই বা থাই যে ডিপ ফাসা আছে এটার ২ টা মডিফিকেশনস আছে। একটা মডিফিকেশন এর নাম হচ্ছে কি ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, আরেকটা মডিফিকেশন এর নাম হচ্ছে কি স্যাফেনাস ওপেনিং। আচ্ছা। এই যে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এই ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট একটা মডিফিকেশন। কারণ কি এই ডিপ ফাসাটা কি করতেছে এই যে বলছিলাম না আমি উপরে ল্যাটারালি ইলিয়াক ক্রেস্ট বরাবর একটা অ্যাটাচমেন্ট আছে। সেই অ্যাটাচমেন্ট থেকে সে কি করতেছে ২ টা ইম্পর্টেন্ট মাসল। একটা হচ্ছে টেনসর ফাসালাটা আর একটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। এই ২ টা মাসলটাকে এনক্লোজ করছে। তারপর এরা এনক্লোজ করে একটা জায়গায় তারা একসাথে হয়। একসাথে হয়ে একটা শীট অফ মাসল তৈরি করে। সেই শীট অফ মাসল হচ্ছে এইটা। এটার নাম হচ্ছে গ্লুটিয়াল অ্যাপোনিউরোসিস। সরি, শীট অফ ফাসা তৈরি করে। একটা ফাসাল শীট তৈরি করে। এটার নাম হচ্ছে গ্লুটিয়াল অ্যাপোনিউরোসিস। এই ফাসাটা আবার কাকে কভার করে? গ্লুটিয়াস মিডিয়াস মাসলকে। তাহলে দেখো আল্টিমেটলি ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা কি করছে? প্রথমে টেনসর ফাসালাটাকে কভার করছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলকে কভার করছে। করে সে একটা শীট কোট তৈরি করে। শীটটা আবার মিডিয়াস মাসলটাকে কভার করতেছে। কভার করে সে এবার নিচের দিকে অ্যাটাচমেন্ট নিবে। অ্যাটাচমেন্ট নিবে ল্যাটারালি টিবিয়াল ল্যাপটাল সেটে গিয়ে ইনসারশন নেয়। আচ্ছা। এখন এই যে ইলিওটিবিয়াল ট্র্যাক্টের ইম্পর্টেন্সটা কি? এটা হচ্ছে আমাদের হিপ মানে আমাদের হিপ জয়েন্টটাকে প্রথম হচ্ছে স্ট্যাবিলিটি দিচ্ছে। তারপরে কি হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পোশ্চারটাকে মেইনটেইন করছে। ঠিক আছে? এগুলো হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্টের ইম্পর্টেন্স। এগুলো তোমরা আরো ভালো করে পড়ে নিবা। আর ২ টা ইম্পর্টেন্ট মাসল টেনসর ফাসালাটা আর এই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের ইনসারশন হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে। আচ্ছা। তারপরে আরেকটা কি বললাম? এই যে স্যাফানাস ওপেনিং। স্যাফানাস ওপেনিং যখন তোমরা পড়বা তখন তোমাদের কি জানা লাগবে? এই স্যাফানাস ওপেনিং দিয়ে কিছু ভেসেলস ঢুকে বের হয়। কি, কি ভেসেলস আছে? এই যে একটু আগে যে সুপারফিশিয়াল ভেসেলস গুলা বললাম, এক্সটার্নাল পুডেন্ডাল, আইলিয়াক ভেসেলস, এই যে ভেসেলস গুলা আছে না এই ভেসেলস গুলা এই স্যাফানাস ওপেনিং দিয়ে বের হচ্ছে, আবার কেউ ঢুকছে। আবার এই যে দেখো স্যাফানাস ভেইনটা ঢুকতেছে। এই জিনিসগুলা তাহলে তোমাদের জানা লাগবে। স্যাফানাস ওপেনিং দিয়ে কি, কি ঢুকে বের হয়। আর এই যে এই জিনিসটা কিরকম? এই যে ক্রিবিফর্ম ফাসা। ক্রিবিফর্ম মানে কি? সিভ লাইক মানে ছিদ্র ছিদ্র। ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে ৩ টা ফাসাল কম্পার্টমেন্ট আছে আমাদের। একটা হচ্ছে গিয়ে আচ্ছা পিছনে তোমরা তো বোনস পড়ে ফেলছো, ফিমারটা পড়ছো। এখন ফিমারের মধ্যে একটা লিনিয়া অ্যাসপারা নামে জায়গা পড়ছো পোস্টেরিয়রলি। এখন লিনিয়া অ্যাসপারাতে গিয়ে পড়ছো না যে ৩ টা ইন্টারমাসকুলার সেপ্টাম থাকে? একটা হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, একটা মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, একটা পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এই ইন্টারমাসকুলার সেপ্টাম গুলা হ্যাঁ বলো। কিছু বলতে চাচ্ছ? বলো। হ্যাঁ রোল 40 বলো। কেউ কিছু বলতে চাচ্ছিলা বলো। না ম্যাডাম, কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। ৩ টা ইন্টারমাসকুলার সেপ্টাম ছিল। একটা হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম, মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারমাসকুলার সেপ্টাম। এই ৩ টা ইন্টারমাসকুলার সেপ্টাম, ইন্টারমাসকুলার সেপ্টাম গুলো আসলে কোথা থেকে আসছে বলো তো? ডিপ ফাসা বাসা থেকে থেকে হ্যাঁ, ডিপ ফাসা গুলা ভিতরে যখন যায় আরো ভিতরে যায় এই লিনিয়া অ্যাসপারাতে গিয়ে অ্যাটাচমেন্ট হয়েছে আর এগুলা ৩ টা ইন্টারমাসকুলার সেপ্টাম তৈরি করছে। এই ৩ টা ইন্টারমাসকুলার সেপ্টাম ৩ টা কম্পার্টমেন্টকে ভাগ করছে আমাদের থাইটাকে। একটা কম্পার্টমেন্ট যেটা হচ্ছে ল্যাটারাল আর মিডিয়ালের মাঝখানে সেটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অথবা কি নাম? এক্সটেন্সর। হ্যাঁ, ম্যাম কোশ্চেনটা আবার একটু বলেন। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের আরেকটা নাম কি? ম্যাম এক্সটেন্সর কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট। এক্সটেন্সর কম্পার্টমেন্ট। ঠিক আছে? এটা কিন্তু হাতের উল্টা। তাই না? আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াই হাতের এক্সটেন্সর কম্পার্টমেন্ট কোন দিকে? ম্যাডাম পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যেটা ওইটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট। হ্যাঁ, কিন্তু পায়ের ক্ষেত্রে কিন্তু ঠিক অপোজিটটা। অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ালে আমাদের সামনের দিকটাই হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তারপরের কম্পার্টমেন্টটা হচ্ছে কি মিডিয়াল আর পোস্টেরিয়র মাঝখানে যে কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টটার নাম হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে বলো। ম্যাম অ্যাডাক্টর কম্পার্টমেন্ট।
অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। আর ল্যাটারাল আর পোস্টেরিয়র মাঝখানে আরেকটা কম্পার্টমেন্ট হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, সেটার নাম হচ্ছে গিয়ে ফ্লেক্সর কম্পার্টমেন্ট। ব্যাকডোর কম্পার্টমেন্ট। আচ্ছা, এখন কোনটার নার্ভ কি তাহলে? যেটা হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, তার নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ। কারণ আমরা একটু আগে পড়লাম কি ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ সব কিন্তু সামনে দিয়ে যাচ্ছে। তাহলে সামনে দিয়ে যেহেতু যায়, ফিমোরাল নার্ভটা এই কম্পার্টমেন্টকে সাপ্লাই করবে। তারপরে মিডিয়াল কম্পার্টমেন্টকে সাপ্লাই করবে হচ্ছে কি অবটুরেটর নার্ভ, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই করবে হচ্ছে কি আমাদের সায়াটিক নার্ভ। আচ্ছা, এরপরে আসো আমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে, সরি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি? কোয়াড্রিসেপস ফিমোরিস, আর্টিকুলারিস জেনো, সার্টোরিয়াস, টেনসর ফাসিয়া লাটা, ঠিক আছে? আচ্ছা, এই যে এই কম্পার্টমেন্টটা হচ্ছে কি আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ঠিক আছে? অ্যান্টেরিয়র অর এক্সটেন্সর কম্পার্টমেন্ট। তারপর এই কম্পার্টমেন্টটা হচ্ছে আমাদের মিডিয়াল অর অ্যাডাক্টর কম্পার্টমেন্ট, ঠিক আছে? এই দেখো, এটা কিন্তু দেখো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট একদম উপরের দিকে, আর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলা এই যে যেমন সার্টোরিয়াসটা, এটা না কাটলে আমরা অ্যাডাক্টর কম্পার্টমেন্টে ওরকম ভাবে দেখতে পাবো না, ঠিক আছে? দেখা যায় এই সাইডটা যেরকম এই ছবিতে যেভাবে দেখা যাচ্ছে, এভাবে তোমার যখন এক্সপোজ করে কিছুটা দেখা যায়, বাট হচ্ছে মানে ওই সার্টোরিয়াসটা কাট করলে আর একটু সুন্দর আমরা দেখতে পাই, ঠিক আছে? এখন মিডিয়াল যেটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, তাহলে এখানে কি কি মাসলস গুলো আছে? এটা একটা সার্টোরিয়াস, এটা হচ্ছে গিয়ে রেকটাস ফিমোরিস, এটা হচ্ছে মিডিয়ালি যেটা, তাহলে তার নাম হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস। ল্যাটারালি যেটা, তার নাম হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, ঠিক আছে? আর মাঝখানে ঠিক রেকটাস ফেমোরিসটাকে যদি আমরা কেটে ফেলি, তার নিচে থাকে ভাস্টাস ইন্টারমিডিয়াস, ঠিক আছে? এখন এগুলা কি হয়? এগুলো হচ্ছে কি একদম অরিজিন নিচ্ছে গিয়ে সবাই গিয়ে প্যাটেলা, তারপর প্যাটেলার লিগামেন্ট থেকে নিচে গিয়ে টিবিয়াতে গিয়ে অরিজিন নিচ্ছে, সরি ইনসারশন নিচ্ছে, আমি ভুলে অরিজিন বলে ফেলেছি। আর তোমরা বোনস থেকে তো এদের অরিজিন গুলো পড়েছই, ঠিক আছে? এখন সার্টোরিয়াসটা যেমন দুইটা জয়েন্টকে ক্রস করছে, একটা হচ্ছে গিয়ে হিপকে ক্রস করতেছে, হিপ জয়েন্টকে, আর একটা হচ্ছে গিয়ে নি জয়েন্টে গিয়ে নিচে গিয়ে টিবিয়াতে গিয়ে ইনসারশন নিচ্ছে। তাহলে দুইটা জয়েন্টকে ক্রস করেই সে হচ্ছে তার মুভমেন্ট নি কিন্তু, জয়েন্ট কি? হ্যাঁ নি জয়েন্ট, দুইটা জয়েন্টের উপর তাহলে সে কাজ করতেছে। একটা হচ্ছে গিয়ে তোমার হিপ জয়েন্ট, আর একটা হচ্ছে গিয়ে নি জয়েন্ট, দুইটা জয়েন্টের উপরেই সে কাজ করতেছে। তাহলে তার হচ্ছে অ্যাকশন কিন্তু দুইটা জায়গাতেই আছে। সার্টোরিয়াস কিন্তু দুইটা কাজ করে, একটা হচ্ছে গিয়ে হিপের ফ্লেকশন করছে, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে কি করতেছে, নিতেও কিন্তু তোমার নি জয়েন্টেরও ফ্লেকশন করতেছে, দুই জয়েন্টেরই কিন্তু ফ্লেকশন করতেছে, হিপ জয়েন্টেরও ফ্লেকশন করতেছে, আবার নি জয়েন্টেরও ফ্লেকশন করছে। তারপরে আর কি করতেছে, এটা হচ্ছে অ্যাডাকশন করতেছে, ঠিক আছে? থাইর অ্যাডাকশন করতেছে। এই যে এই মুভমেন্ট গুলা কি সার্টোরিয়াসটা কিন্তু টেইলার মাসল বলি, কারণ কি ওই যখন হচ্ছে সেলাই করা হয়, কাপড় সেলাই করা হয়, তখন হচ্ছে এই সার্টোরিয়াসের কারণে যে মানে কাপড় সেলাইয়ের সময় মেশিন যখন ওরা পা দিয়ে যখন মেশিনটা চালায়, টেইলাররা, তোমরা দেখছো না পা দিয়ে মেশিন চালানোর সময় জি ম্যাডাম। মুভমেন্টটা হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার সার্টোরিয়াসের কারণে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে একসাথে কি করবে, ফ্লেকশন করবে, হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট দুইটারই ফ্লেকশন করতেছে, আর এটাকে বলি আমরা টেইলার মাসল। আচ্ছা, আর তারপরে এই মাসল গুলো তো পড়ছে, রেক্টাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস মিডিয়ালিস, এগুলো একসাথে কি ইনসারশন নিচ্ছে, এদের কাজটা তোমরা এগুলো পড়ে নিবা। এরা কি করতেছে, ভাস্টাস ল্যাটারালিস মিডিয়ালিস আর ইন্টারমিডিয়াস, এরা কিন্তু একসাথে, এবং রেক্টাস ফিমোরিস সবাই একসাথে কি বলবো আমরা, কোয়াড্রিসেপস ফিমোরিস বলছি। কোয়াড্রিসেপস ফিমোরিসের একটা কাজ যদি বলি, সেটা কি, এক্সটেনশন অফ দা নি জয়েন্ট। এই কারণেই তো এই কম্পার্টমেন্টের নাম হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট। একটা কথা যদি তোমাদেরকে বলতে বলি যে একটা ইয়ে বলো, মুভমেন্ট বলো, তাহলে এক্সটেনশন অফ দা নি জয়েন্ট। এই তাহলে আমাদের এটা হলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আমরা আরো কি পড়ছিলাম, ট্রায়াঙ্গেল পড়ছিলাম দুইটা, একটা হচ্ছে কি আমাদের এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল ট্রায়াঙ্গেল এটা আমাদের রিটেনে আসে, স্টেপস অফ ডিসেকশন লাগে, এটার বাউন্ডারি, কন্টেন্ট, স্টেপস অফ ডিসেকশন খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়বা। ফার্স্টে যদি স্টেপস অফ ডিসেকশন বলি, অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, পিউবিক টিউবারকুল, একটা এটা কিন্তু একটা অবলিক ইনসিশন হবে, অবলিক ইনসিশন। তারপর আরেকটা কি করব, আপার টু থার্ড আর লোয়ার ওয়ান থার্ড এর জাংশন আরেকটা ইনসিশন। আপার টু থার্ড থেকেও আরেকটু কম নেওয়া যায়, আপার টু থার্ড এর চেয়ে একটু কম নিলেও হবে, কারণ এই জিনিসটা মানে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা কিন্তু আসলে আপার ওয়ান থার্ড এর মধ্যে।
আপার 1/3 আর লোয়ার 2/3 বলতে পারো, আপার 1/3 বলতে পারো তোমরা। কারণ দেখো এই যে দেখো এটা কিন্তু থাইয়ের উপরের একদম আপার 1/3 পার্টেই কিন্তু এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা, এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এখন এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি জানা লাগবে। এদিক থেকে হচ্ছে সার্টোরিয়াস, মিডল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস। এই যে ল্যাটারালি থাকে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস, ঠিক আছে? তারপরে কি থাকবে? তারপরে থাকবে মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস, মিডিয়ালি। এদিক থেকে থাকবে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। এইটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে এইটুকু জায়গায় হচ্ছে কি আমাদের এই ফিমোরাল ট্রায়াঙ্গেলটা থাকবে। ঠিক আছে? আচ্ছা। এখন হচ্ছে গিয়ে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা পড়বা। রুফ কি দিয়ে ফর্ম হবে, ফ্লোর কি দিয়ে ফর্ম হবে, এগুলো আমি ওইদিন বলছি তোমাদেরকে। ফ্লোর কিন্তু 4টা মাসল দিয়ে ফর্ম হয়, যে ইলিয়াকাস, সোয়াস মেজর, পেকটেনিয়াস আর অ্যাডাক্টর লঙ্গাস, এই 4টা মাসল ফ্লোরটা ফর্ম করলো। তাহলে রুফ কে ফর্ম করবে, রুফ কে ফর্ম করলো। তুমি যখন এই রিফ্লেক্ট করলা ইনসিশন দিয়ে, প্রথমে আমি স্কিন পাচ্ছি, সুপারফিশিয়াল ফাসা পাচ্ছি। সুপারফিশিয়াল ফাসার মধ্যে আমাদের কি ছিল? স্যাফানাস ওপেনিং ছিল। এই বরাবর একটা জায়গায় তো স্যাফানাস ওপেনিংটা ছিল, এই যে দেখো ছবিতে আছে স্যাফানাস ওপেনিং। তাহলে এই স্যাফানাস ওপেনিংটাও আমরা পাচ্ছি। তাহলে স্যাফানাস ওপেনিং এর সাথে আবার কি থাকে? ক্রিপিফর্ম ফাসা থাকে। তাহলে এই জিনিসগুলো আমাদের রিফ্লেক্ট করতে হবে। তাহলে এগুলাই তো আমাদের কি ফর্ম করবে? রুফটা ফর্ম করবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি থাকবে? তারপরে আমরা ওই যে ভিতরের এই যে মাসল গুলা বলবো, যে বাউন্ডারি যেটা পাইলাম, ফ্লোর কি পাইলাম, সেটা পাইলাম, ল্যাটারাল কি, মিডিয়াল কি, এই। আচ্ছা, এই হলো এটা। তারপর হচ্ছে গিয়ে কি ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। কন্টেন্ট খুবই ইজি। প্রথমে কি, তুমি যদি হচ্ছে গিয়ে মিডিয়াল থেকে তুমি ল্যাটারাল দিকে আসো, এটা কিন্তু মিডিয়াল দিক। কারণ এই দেখো মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল অ্যাডাক্টর লঙ্গাস আছে, ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াল দিক, এটা গন্ডগোল করো না। তাহলে মিডিয়াল টু ল্যাটারাল যদি হয়, প্রথমে হচ্ছে ফিমোরাল ভেইন, তারপরে কি আমরা কিন্তু একটা জানি, থোরাক্সে পড়ছো না ভ্যান, আমাদের ইয়েগুলো কেমন থাকে, ভেইন, আর্টারি, নার্ভ, এভাবে থাকে কিন্তু অ্যাটাচমেন্ট, তাই না? আমরা কিসে পড়ছিলাম এটা? রিবসে পড়ছিলাম। জি ম্যাম, রিজেনারেশনে। হ্যাঁ, ভেইন, আর্টারি, নার্ভ। এই যে ভেইন, আর্টারি, নার্ভ, ঠিক আছে? ল্যাটারালি থাকে নার্ভ। আচ্ছা, এই যে দেখো ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারি, তারপরে হচ্ছে কি আর একদম ল্যাটারালি আরেকটা, একটা তো ফিমোরাল নার্ভ। এই তিনটাই কিন্তু ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি আর ফিমোরাল নার্ভ। আচ্ছা, একদম ল্যাটারালি কে থাকে? একদম ল্যাটারালি থাকে হচ্ছে ল্যাটারাল কিউটেনাস থাই। আচ্ছা, আরো কিছু জিনিস থাকে যা যা তোমরা একটু পড়ে নিও। তারপর খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে, এই যে লিম্ফ নোড থাকে, ঠিক আছে? ডিপ ইনগুইনাল লিম্ফ নোড গুলা থাকে। এই লিম্ফ নোড গুলাকে কি বলে? রোজেনমুলার অথবা লিম্ফ নোড অফ ক্লোকেট বলে। লিম্ফ নোড অফ ক্লোকেট অথবা রোজেনমুলার লিম্ফ নোড বলে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের আসো কি ফিমোরাল শীথ। ফিমোরাল শীথটা কি? এটা একটা ফানেল শেপ ফাসাল শীথ। ফাসা কোন ফাসা দিয়ে তৈরি হয়েছে? ওই যে অ্যাবডোমেনের যে কন্টিনিউয়েশন, ঠিক আছে? সামনের দিকে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, আর ফাসা ইলিয়াকা, এই দুইটা। এরা হচ্ছে এটাকে একটা মানে কি শীতের মতো তৈরি করছে। তার ভিতরে থাকে হচ্ছে কি ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি। আচ্ছা, এটাকে কিন্তু আবার এরা 3টা কম্পার্টমেন্টে ভাগ করছে। একটা কম্পার্টমেন্ট হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, একটা ল্যাটারাল কম্পার্টমেন্ট। তাহলে আমাদের ফিমোরাল আর্টারি হচ্ছে একদম ল্যাটারালি, তাহলে সে একদম ল্যাটারাল কম্পার্টমেন্টে। ফিমোরাল ভেইন হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টে, আর বাইরের কম্পার্টমেন্টে যেখানে হচ্ছে লিম্ফ নোড থাকে, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি আরেকটা নাম ফিমোরাল ক্যানেল, ঠিক আছে? ফিমোরাল ক্যানেল, ফিমোরাল ক্যানেলের যে আপার পার্ট, এটাকে আমরা কি বলি বলতো? খাও, আমি খাবো না অত, আমার গ্যাস বাড়বে, আমি অত খাবো না। ফিমোরাল রিং। হ্যাঁ, ফিমোরাল রিং বলে, ঠিক আছে? ফিমোরাল রিং, ফিমোরাল রিং এ হচ্ছে গিয়ে কি হার্নিয়া কমন, ঠিক আছে? কাদের ক্ষেত্রে কমন? ফিমেলদের ক্ষেত্রে কমন। ফিমেলদের ক্ষেত্রে ফিমোরাল রিং এর হার্নিয়াটা কমন থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে কেন ফিমেলদের ক্ষেত্রে কমন বলো তো? কেউ বলতে পারবে? ওয়াইডার পেলভিস এই কারণে। হ্যাঁ, ভেইনের ডায়ামিটার কম থাকে। দুইটা কারণ। একটা হচ্ছে ফিমেলদের পেলভিসটা অনেক ওয়াইড থাকে, ঠিক আছে? এবং ভেসেল গুলা ডায়ামিটার গুলা ছোট থাকে। এই কারণে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়াটা কমন। আর মেলদের ক্ষেত্রে কোন হার্নিয়া কমন? এইটার সাথে, হার্নিয়া। হ্যাঁ, ইনগুইনাল হার্নিয়া। এটার সাথে সাথে তখন এই কোয়েশ্চেনটাও করা হবে, এটার তখন অ্যান্সার তোমাদের জানতে হবে, ঠিক আছে? এই তো। তাহলে ফিমোরাল ক্যানেল,
আর তারপর হচ্ছে ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারির সাথে আরেকটা জিনিস আছে কি, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। আর এই হচ্ছে কি আমাদের ফিমোরাল শিথ। এগুলা কিন্তু প্রত্যেকটা যা যা ছবিতে দেখাচ্ছি, এই ছবিগুলো কিন্তু আঁকা তোমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো কি, তারপরের কম্পার্টমেন্ট হচ্ছে একটু বলে নিই, মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাই কি কি আছে। মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসলস কি কি আছে? এই যে তোমাদের পেকটিনিয়াস, ঠিক আছে? ৩ টা লেয়ারে কিন্তু মাসল গুলা থাকে। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ঠিক আছে? ফার্স্ট লেয়ারে কি থাকবে? ফার্স্ট লেয়ারে থাকবে হচ্ছে কি আমাদের এই পেকটিনিয়াস, তারপর হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, আর হচ্ছে আরেকটা মাসল থাকে গ্রাসিলিস। এই যে দেখো, এই যে গ্রাসিলিস, অ্যাডাক্টর লঙ্গাস আর পেকটিনিয়াস। এই দেখো, এই যে ফার্স্ট লেয়ার, এটা তো মুখস্থ করার কিছু নাই, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু ফার্স্ট লেয়ারে থাকে। ঠিক আছে? এই গ্রাসিলিস দেখো কত বড় মাসল। কিন্তু লংগেস্ট মাসল অফ দ্য বডি কোনটা বলতে পারবা? সার্টোরিয়াস। হ্যাঁ, ভেরি গুড। সার্টোরিয়াস হচ্ছে লংগেস্ট মাসল অফ দ্য বডি। কারণ কি দেখো, এটা একদম ইনফিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে এত বড় একটা মাসল। আচ্ছা, এখানে কিন্তু শিখতে হবে যে রেকটাস মানে কি, যে সোজা, স্ট্রেইট। তারপর সার্টোরিয়াস মানে কি, টেইলার। এই জিনিসগুলো, এই মিনিং গুলা আমাদের স্যার ম্যাডামরা কিন্তু ধরেন, ওনার স্যার ম্যাডামদের এগুলো অনেক পছন্দের। ঠিক আছে? এগুলো কিন্তু শিখবা তোমরা। আচ্ছা, এই যে দেখো গ্রাসিলিস, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস। এটা হচ্ছে ফার্স্ট লেয়ারে থাকে। সেকেন্ড লেয়ারে কি থাকে? সেকেন্ড লেয়ারে এটা যদি কেটে ফেলি তাহলে কি থাকবে? এই অ্যাডাক্টর ব্রেভিসটা, দেখো অ্যাডাক্টর ব্রেভিসটা থাকবে সেকেন্ড লেয়ারে। আচ্ছা, আর তারপরে একদম নিচের লেয়ারে থাকবে কি? অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাসের আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডাক্টর পার্ট, মানে যেটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল। আরেকটা পার্ট হচ্ছে গিয়ে হ্যামস্ট্রিং পার্ট। হ্যামস্ট্রিং পার্ট হচ্ছে গিয়ে ব্যাক অফ দ্য থাই, মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসল। ঠিক আছে? দুইটা মাসল আছে অ্যাডাক্টর ম্যাগনাস। একটা হচ্ছে গিয়ে যে এই যে দেখো তোমাদেরকে ওইদিন দেখাইছিলাম 4টা ওপেনিং আছে অ্যাডাক্টর ম্যাগনাসের, এই যে পারফোরেটরস, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। এই যে অ্যাডাক্টর ম্যাগনাসের 4টা ওপেনিং আছে, যার ভিতর দিয়ে ওই ফিমোরাল আর্টারির যে ব্রাঞ্চ আছে তার ইয়েগুলা চলে যায়, আর্টারি গুলা চলে যায়, ব্রাঞ্চ গুলা চলে যায়, পিছনে চলে যায়, নিচে চলে যায়। আর এই যে দেখো এটা কি? আর অ্যাডাক্টর হায়াটাস। অ্যাডাক্টর হায়াটাস। ঠিক আছে? অ্যাডাক্টর হায়াটাস এর আরেকটা নাম কি? সাবসার্টোরিয়াল ক্যানেল, অথবা হান্টার্স ক্যানেল, অথবা অ্যাডাক্টর ক্যানেল। আচ্ছা, এই যে অ্যাডাক্টর হায়াটাস এর মধ্যে দিয়ে কি হচ্ছে? তোমরা এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে এই যে অ্যাডাক্টর ক্যানেলের ভিতর দিয়ে পিছনে কি আছে জানো? এটার পিছনের যে ফোসা, ঠিক এই যে নি জয়েন্ট না, পিছনের দিকে হাত দিলে আমাদের কি মনে হয়? একটু গর্ত মতো একটা জায়গা আছে না? যে নি জয়েন্টের পিছনের দিকটা। সামনের দিকটা তো একদম বনি প্রমিনেন্স, একদম শক্ত। কিন্তু পিছনের দিকে আমরা কি জায়গাটা একদম গর্ত মতো না? ওই জায়গাটার নাম হচ্ছে কি আমাদের পপ্লিটিয়াল ফোসা। পপ্লিটিয়াল ফোসাতে চলে যায়। ঠিক আছে? ভেসেল গুলো এই পপ্লিটিয়াল ফোসাতে চলে যায়। এই ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে অ্যাডাক্টর ক্যানেল, অ্যাডাক্টর হায়াটাস, যেটা হচ্ছে এই যে ইয়েতে থাকে, অ্যাডাক্টর ম্যাগনাস মাসলে থাকে, তার মাধ্যমে চলে যায় পপ্লিটিয়াস ফোসাতে। আচ্ছা, অ্যাডাক্টর হায়াটাস। ম্যাম তাহলে পপ্লিটিয়াস ফোসার দুই পাশে যে টেন্ডনের মতো শক্ত জিনিস, ওই দুইটা কি? হ্যাঁ, মাসল তো। এটার তোমাদের পপ্লিটিয়াল যে ফোসা, পপ্লিটিয়াল ফোসার বাউন্ডারি, কন্টেন্ট, স্টেপস অফ ডিসেকশন, এটা খুব সুন্দর করে পড়তে হবে আমাদের নেক্সট আইটেমে। মানে আমি আজকে পড়াচ্ছি না, এটা লেগের সাথে পড়াবো। ঠিক আছে? এটা লেগের সাথে পড়াইতে হবে। পপ্লিটিয়াল ফোসাটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এটা পুরাটা পড়াবো। এটা তো একটা জাস্ট কি বলবো, একটা ছবি, জাস্ট 3D ছবি আঁকছে। আসলে তো এখানে সবই মাসল থাকে। উপরের দিকে থাইয়ের মাসল থাকবে, নিচের দিকে লেগের মাসল থাকবে। এটা একটা ফোসা, এবং ফোসাটার বাউন্ডারি তোমাদের পড়া লাগবে। ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে তোমার বাউন্ডারি। এগুলার আমি এক্সট্রা ডিটেইলস এ বললাম না। বাউন্ডারি কন্টেন্ট কি কি আছে? আর্টারি, ভেন, স্যাফারাস নার্ভ, নার্ভ টু ভেস্টাস মিডিয়ালিস। এগুলা কোনটা বলতেছি? এটা কিন্তু কার বাউন্ডারি? এটা হচ্ছে অ্যাডাক্টর ক্যানেলের বাউন্ডারি। হ্যাঁ, আর অ্যাডাক্টর ক্যানেলের কন্টেন্ট কি কি আছে সেটা বলতেছিলাম। যে অ্যাডাক্টর ক্যানেলের বাউন্ডারি লাগবে, অ্যাডাক্টর ক্যানেলের বাউন্ডারি, আর অ্যাডাক্টর ক্যানেলের এরপরে পড়বা কন্টেন্ট কি কি আছে। ফিমোরাল আর্টারি আছে, ফিমোরাল ভেইন আছে, স্যাফারাস নার্ভ, আর নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস। এখন এখানে তোমাদেরকে একটা জিনিস ইম্পর্টেন্ট করতে বলছিলাম,
উপরের পার্টে ফিমোরাল আর্টারিটা কোন দিকে থাকে দেখো, তারপরে নিচের পার্টে কোন দিকে থাকে এটা কিন্তু লাগবে। ফিমোরাল ভেইনটা উপরে কেন দেখো একদম হচ্ছে মিডিয়ালি থাকতেছে, কিন্তু নিচে গিয়ে ফিমোরাল ভেইনটা কিন্তু ল্যাটারালি চলে যায়। আর এই যে নার্ভটা দেখো উপরের দিকে ফিমোরাল আর্টারির উপরে থাকে, কিন্তু নিচে গিয়ে ল্যাটারালি চলে যায়। ঠিক আছে, ওই দিন কিন্তু এগুলো ডিটেলস এ বলছি। আজকে আমার যেগুলো টপিকস পড়ানোর আছে ওগুলো আমি শেষ করতে পারবো না, আমি এই জন্য তাড়াতাড়ি টেনে চলে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেন্ট পড়বা। এরপরে হচ্ছে গিয়ে তোমাদের পড়াইছিলাম হচ্ছে ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি কার কন্টিনিউশন বলো তো? ম্যাডাম এক্সটার্নাল একটাই আছে রে বাবা, এক্সটার্নাল আইলিয়াক আর্টারির কন্টিনিউশন। ঠিক আছে, যখন এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে যাবে তখনই তার নাম হয়ে যাবে গিয়ে ফিমোরাল আর্টারি। ঠিক আছে, এই যে ভেনের ক্ষেত্রেও সেম। আচ্ছা, ফিমোরাল আর্টারির কি কি ব্রাঞ্চ আছে? ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ হচ্ছে একদম সবচেয়ে বড় ব্রাঞ্চ। এই যে একটা ব্রাঞ্চ হচ্ছে সুপারফিশিয়াল সারকামফ্লেক্স ইলিয়াক আর্টারি, তারপরে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি, সুপারফিশিয়াল এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, ডিপ এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, এগুলো তো আছেই, কিন্তু সবচেয়ে বড় ব্রাঞ্চটা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস। প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারি দিয়েই তিনটা কম্পার্টমেন্টেই কিন্তু সাপ্লাই হয়, মানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আর কি মিডিয়াল কম্পার্টমেন্ট, তিনটা কম্পার্টমেন্ট অফ দ্য থাইতেই এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারি ব্রাঞ্চেস গুলো সাপ্লাই দেয়। প্রোফান্ডা ফিমোরিস আর্টারি দেখো দুইটা বড় বড় ব্রাঞ্চেস আবার, একটা হচ্ছে ল্যাটারাল সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারি, একটা হচ্ছে মিডিয়াল সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারি। আর আরেকটা ব্রাঞ্চ কি, এই যে দেখো তোমাদের বলছিলাম এই যে পারফোরেটিং আর্টারি গুলা। পারফোরেটিং আর্টারি কোন ফুটা দিয়ে ঢুকবে বলো তো? ম্যাম ওই অ্যাডাক্টর মাসেলের যে মাসেলের যে ম্যাডাম গুলো ছিল সেখান থেকে। হ্যাঁ, অ্যাডাক্টর ম্যাগনাসের যে পারফোরেশন গুলো ছিল, এই যে 1 2 3 4 নাম্বার কিন্তু এই প্রোফান্ডা ফিমোরিস আর্টারি নিজে চারটা ফুটা দিয়ে চারটা জিনিস ঢুকে যাবে। ঢুকে ওরা পিছনে যাবে, পিছন দিয়ে নিচে চলে যাবে। ঠিক আছে, পিছনে মানে হচ্ছে সবাই কি করে জানো, এই যে আমরা যে জিনিসটা পড়লাম পপলিটিয়াল ফোসা না, এই পপলিটিয়াল ফোসার ভিতর দিয়ে তোমার এই যে দেখো এইরকম একটা জায়গায় পপলিটিয়াল ফোসাটা থাকে, এই পপলিটিয়াল ফোসার ভিতর দিয়ে তোমার নিচে নেমে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে ফিমোরাল ভেইন। এই ফিমোরাল ভেইনটা হচ্ছে নিচ থেকে গ্রেট স্যাফানাস ভেইনটা স্যাফানাস ওপেনিং দিয়ে হচ্ছে গিয়ে লাস্টলি ফিমোরাল ভেইনে গিয়ে ড্রেন করে। এইটা তো তোমরা আগেই পড়ছো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কি, এরপর হচ্ছে ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভটার কি লাগবে তোমাদের? রুট ভ্যালু জানা লাগবে। এটা কোন ডিভিশন থেকে আসতেছে? এটা কিন্তু ডরসাল ডিভিশন অফ দ্য লাম্বার প্লেক্সাস থেকে। লাম্বার প্লেক্সাস তোমাদের নিশ্চয়ই মনে আছে, অ্যাবডোমেনে পড়ছো। আর যদি তোমরা লাম্বার প্লেক্সাস যারা আঁকছো ভালো, না আঁকলে লাম্বার প্লেক্সাস স্যাক্রাল প্লেক্সাস এই দুইটাই দয়া করে আঁকবা। এই দুইটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এই যে লাম্বার প্লেক্সাসের ডরসাল ডিভিশন দিয়ে, dorsal division of the anterior of the lumbar 2 3 4, anterior of the lumbar 2 3 4, এটা হচ্ছে গিয়ে ফিমোরাল নার্ভ। আর অবটুরেটর নার্ভ কোনটা মনে আছে? এই একই না জিনিস। অ্যান্টেরিয়র ডিভিশন জাস্ট। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ভেন্ট্রাল ডিভিশন অথবা অ্যান্টেরিয়র ডিভিশন যেটাই বলো না কেন। ঠিক আছে, সেম জিনিস, শুধু ভেন্ট্রাল ডিভিশন থেকে আসবে। নাম্বার 2 3 4 অবটুরেটর নার্ভ। অবটুরেটর নার্ভ কোন কম্পার্টমেন্টকে সাপ্লাই করে? ম্যাম অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। অ্যাডাক্টর অথবা মিডিয়াল কম্পার্টমেন্টকে সাপ্লাই করে। এবার কোথায় কোথায় সাপ্লাই করে এটা আর আমি বললাম না, মেইনলি তো মাসল গুলাকে সাপ্লাই করবে, তারপরে কিছু কিউটিনিয়া সাপ্লাই দিচ্ছে, এই এগুলা আর কি, তোমরা এগুলা পড়ে নিবা। আচ্ছা, এরপরে আসো আজকে আমাদের মেইন পড়া যেটা, সেটা হচ্ছে কি গ্লুটিয়াল রিজিয়নটা পড়বো আমরা আজকে। এখন আমাদের হচ্ছে গ্লুটিয়াল রিজিয়ন কোন জায়গাটুকুকে বলবো। আচ্ছা, গ্লুটিয়াল রিজিয়নের ডিসেকশনটা খুব ইম্পর্টেন্ট, স্টেপস অফ ডিসেকশন। এই যে দেখো এইটুকু হচ্ছে কি আমাদের গ্লুটিয়াল রিজিয়ন। তাহলে আমরা এখন তাহলে কতটুকুকে বলবো? প্রথমে হচ্ছে যদি সামনে থেকে আমরা চিন্তা করি, সামনে থেকে আসো এই যে আহ এই গ্লুটিয়াল রিজিয়নে হচ্ছে তোমার ইলিয়াক ক্রেস্ট যেটা আছে। ম্যাডাম স্লাইড শো দিয়ে দিলে ভালো হয় ম্যাডাম। এই হ্যাঁ, ম্যাডাম মনিটর অনেক করে দেখেন। হঠাৎ করে আমার মাউসটা কাজ করতেছে না, দাঁড়াও একটু দেখি, আমাকে একটু টাইম দাও। মাউসটাকে খুঁজেই পাচ্ছি না, তোমরা কি দেখতে পাচ্ছ? একটু টাইম দাও, আমি একটু মাউসটা চেঞ্জ করে নিই।
কি সমস্যা হচ্ছে বলো তো? এটা কি হ্যাং হয়ে গেছে নাকি? না ম্যাডাম, এখন ঠিক আছে ম্যাডাম। না, ওটা তো আমি অফ করে দিলাম এজন্য ঠিক হলো। আচ্ছা, জি ম্যাডাম, এখন ঠিক আছে। আচ্ছা। এখন দেখো। এই যে দেখো, ১ম এ কি এটা এক্সটেনশন কোথা থেকে? এই উপর দিকে এই যে আইল্যাক রেস্টটা আছে না? এই যে আইল্যাক রেস্ট থেকে শুরু করে তোমার কোথায় যাবে? এই আমার কই চলে গেল সে? আচ্ছা। এই যে ইলিয়াক রেস্ট থেকে শুরু করে এই যে কক্সিস, টিপ অফ দ্য কক্সিস, এটাকে বলে কি আমাদের ন্যাটাল ক্লেফট। আচ্ছা, আর এই জিনিসটাকে বলে হচ্ছে গিয়ে গ্লুটিয়াল ফারো। এখানে দেখা যাচ্ছে খুবই ছোট জায়গায়, কিন্তু আসলে দেখো এই যে একদম এখান থেকে এই যে আইল্যাক রেস্ট থেকে শুরু করে এই যে স্পাইন গুলা দিয়ে টিপ অফ দ্য কক্সিস এখানে। তারপরে এই জায়গাটার নাম হচ্ছে ন্যাটাল ক্লেফট। আর এই যে রাউন্ডেড কন্টুর এই জায়গাটা হচ্ছে গিয়ে গ্লুটিয়াল ফারো। আর এদিক থেকে কি এই যে anterior superior iliac স্পাইন আর হচ্ছে গ্লুটিয়াল টিউবারসিটি। এই যে এইটুকু এখানে যদি তুমি একটা লাইন চিন্তা করো, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে গিয়ে এই যে গ্রেটার ট্রোক্যান্টার এইটুক পর্যন্ত মোটামুটি বুঝছো? এই anterior superior iliac spine থেকে তুমি গ্রেটার ট্রোক্যান্টার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের গ্লুটিয়াল রিজিয়ন। ঠিক আছে? এখন গ্লুটিয়াল রিজিয়নে তোমাকে স্টেপস অফ ডিসেকশনটা ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। এটা কিন্তু ভাইভাতে ধরা হয়। রিটেনে একটু কম যদিও আসে কিন্তু ভাইভাতে ধরা হয়। আচ্ছা, তাহলে ১ম এ আমি কি ইনসিশন দিব? একটা আমি ফার্স্ট এ হচ্ছে কার্ভ ইনসিশন দিব। যেটা হচ্ছে গিয়ে আমাদের আইলিয়াক রেস্ট থেকে শুরু করে তোমার anterior iliac স্পাইন হয়ে posterior iliac স্পাইন হয়ে তারপরে কি হবে? নিচে ডাউনওয়ার্ডস চলে যাবে হচ্ছে টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত। ঠিক আছে? তারপর হচ্ছে মিডিয়াল হাফ অফ দ্য স্যাক্রাম দিয়ে কক্সিস পর্যন্ত যাবে। একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ইনসিশন দিবা। তারপরে আরেকটা ইনসিশন দিব কোথায়? অবলিক ইনসিশন দিতে হবে আমাদের কোথায়? গ্লুটিয়াল ফারোতে। এই গ্লুটিয়াল ফারোতে হচ্ছে আরেকটা গিয়ে অবলিক ইনসিশন দিব। এই যে এখান থেকে একটা অবলিক ইনসিশন দিবা গ্লুটিয়াল ফারোতে। তারপর কি করবে? এই ২ টা লাইন জয়েন করবা। জয়েন করে এটাকে ল্যাটারালি তুমি রিফ্লেক্ট করবা। এই যে একটা ইনসিশন তাহলে এখান থেকে এই বরাবর আসবে। এখানে দিব। তারপর আরেকটা নিচ থেকে শুরু করে এই গ্লুটিয়াল ফারোতে গিয়ে আরেকটা ইনসিশন দিলাম। এই একদম গ্রেটার ট্রোক্যান্টার পর্যন্ত চলে গেলাম আমি। তারপরে এখন আমি যদি স্কিনটাকে ল্যাটারালি রিফ্লেক্ট করি, ১ম এ তো আমি স্কিন পাচ্ছি। এই স্কিনটা কি হবে? অনেক ঠিক একটা স্কিন থাকবে। তারপরে কি পাবো আমরা? সুপারফিশিয়াল ফাসা পাবো। এখন সুপারফিশিয়াল ফাসাতে কি থাকবে? প্রচুর পরিমাণে ফ্যাট থাকবে। ফিমেলদের বিশেষ করে বেশি থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে এই যে ফ্যাট, এই ফ্যাটটার কারণেই কিন্তু আমাদের এই যে বাটকের যে রাউন্ডের যে কন্টুর এটা মেইনটেইন হয়। দেখবা যখন ওপেন করবা এত শক্ত থাকে জায়গাটা, মানে ফ্যাটের জন্য একদম অনেক বেশি ফ্যাট ডিপোজিশন থাকে। ফ্যাট ডিপোজিশন এখানে ফ্যাটটা কাদের বেশি থাকবে? ফিমেলদের ক্ষেত্রে বেশি থাকবে। বাট অ্যাজ এ হোল হিউম্যান বিং এ এই জায়গাটাতেই অনেক বেশি ফ্যাট থাকে। ঠিক আছে? তারপরে স্কিন থাকবে, তারপরে থাকবে আমাদের কি সুপারফিশিয়াল ফাসা। এখন সুপারফিশিয়াল ফাসা যখনই বলবো আমরা, সুপারফিশিয়াল ফাসাতে কিছু কিউটিনিয়াস নার্ভস থাকছে। এখন কি নার্ভস থাকছে দেখো, ল্যাটারাল। আচ্ছা, এই এখানে একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের গ্লুটিয়াল রিজিয়নটাকে আমরা ৪ টা ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে? ৪ টা কোয়াড্রেন্টে ভাগ করব। একটা হচ্ছে আপার অ্যান্টেরিয়র কোয়াড্রেন্ট, আপার পোস্টেরিয়র কোয়াড্রেন্ট, আর তারপর হচ্ছে লোয়ার অ্যান্টেরিয়র কোয়াড্রেন্ট আর লোয়ার পোস্টেরিয়র কোয়াড্রেন্ট। অ্যান্টেরিয়র কোয়াড্রেন্ট কোন দিকে হবে? যেটা হচ্ছে তোমার কোন দিকে? সামনের দিকে, মানে anterior superior iliac spine এর দিকে। এদিকে আপার anterior quadrant হবে। এটাকে যদি আমরা ৪ ভাগে ভাগ করি, তাহলে এদিকে anterior quadrant, এটা posterior quadrant। এটা নিচের দিকে posterior quadrant, নিচের দিকে anterior quadrant হলো। এখন তাহলে আমরা কি পাচ্ছি? এই যে নার্ভস গুলা তোমরা একটু পড়ে নিও। ল্যাটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ ২-১ টা এট লিস্ট তো বলতেই হবে। ধরো প্রত্যেকটা কোয়াড্রেন্ট, যেমন আপার অ্যান্টেরিয়র কোয়াড্রেন্ট এ ম্যাডাম হঠাৎ জিজ্ঞেস করলো, এট লিস্ট একটা নার্ভের নাম তো বলতে হবে। সো তোমরা একটু পড়ে নিবা এটা। ল্যাটারাল কিউটিনিয়াস ব্রাঞ্চ অফ সাবকোস্টাল নার্ভ, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। ঠিক আছে? তারপরে লোয়ার অ্যান্টেরিয়র কোয়াড্রেন্ট এ কি থাকবে? পোস্টেরিয়র ডিভিশন অফ ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই। এগুলোর ডিটেইলস এ আর বলার কিছু নেই। তোমরা এই নার্ভের নামগুলো একটু জাস্ট দেখে নিবা। আচ্ছা। তারপরে হচ্ছে কিছু লিগামেন্টস থাকে। তোমরা কিন্তু অলরেডি বোনসে পড়ে ফেলছো। কি লিগামেন্ট থাকে? স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট আর স্যাক্রোস্পাইনাস। স্যাক্রোস্পাইন তাহলে সে কি বলতেছে? তার নামেই বুঝাই দিচ্ছে কি? সে স্যাক্রামে থাকবে, কক্সিসে থাকবে আর সাথে গিয়ে কোথায় থাকবে?
স্পাইনে থাকবে, ইসচিয়াল স্পাইনে থাকবে, তাই তার নাম কি হলো স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। আর আরেকটা লিগামেন্ট কি স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট। তাহলে সে কোথায় কোথায় থাকবে, স্যাক্রামে থাকবে, কক্সিসে থাকবে, আর এদিকে কোথায় থাকবে, ইসচিয়াল টিউবারোসিটিতে থাকবে। তা এটা কি আমাদের মুখস্থ করার দরকার আছে? তাহলে তোমরা ওখান থেকে অ্যাটাচমেন্ট গুলা করে ফেলবা। আচ্ছা, এখন এই যে দুইটা লিগামেন্ট স্যাক্রোটিউবেরাস আর স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এটা কিন্তু কি করলো আমাদের এই এটাকে দুইটা কম্পার্টমেন্টে ভাগ করলো। এই যে জেটার সায়াটিক ফোরাম, যেটা কি গ্রেটার সায়াটিক নচ, আর আরেকটা কি লেসার সায়াটিক যে নচটা, গ্রেটার সায়াটিক নচটাকে আমাদের কি করলো এই দুইটা কম্পার্টমেন্টে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন আর একটা হচ্ছে কি লেসার সায়াটিক ফোরামেন। আচ্ছা, তারপরে এখন গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে কি কি ঢুকবে বের হবে এগুলা কি তোমরা পড়ছো না? বোনসের সাথে এগুলো পড়ানো হয়েছে তোমাদের? এই সবাই কি ঘুমাই গেছো? না ম্যাডাম, আমরা পড়ানো হয় না এগুলা এই তখন। কি বলে পড়ানো হয় না ছেলেগুলা? অ্যাবডোমেনে তোমাদের কি ইয়ে পড়ানো হয়েছে না? কি বলছে এগুলা? বোকার মতো কথা। পড়ছো, সব পড়ছো, তারপরে আমি একটু রিভাইজ দিচ্ছি। আচ্ছা শোনো, এই যে এই মাসেলটার নাম কি, এটা হচ্ছে গিয়ে পাইরিফর্মিস মাসেল। এটা কিন্তু গ্লুটিয়াল রিজিয়নের একটা ডিপ মাসেল, ঠিক আছে? এই যে এই মাসেলটার নাম হচ্ছে গিয়ে পাইরিফর্মিস মাসেল। এখন গ্রেটার সাইটিক ফোরামেন যেটা আছে, এই যে এই জায়গাটা পুরোটাই গ্রেটার সাইটিক ফোরামেন। কিন্তু তোমরা একটা জিনিস ভাগ করে পড়বা, কিছু জিনিস যাচ্ছে পাইরিফর্মিসের উপর দিয়ে আর কিছু জিনিস যাবে পাইরিফর্মিসের নিচ দিয়ে, ঠিক আছে? এখন কে কে পাইরিফর্মিস, এটা তো পাইরিফর্মিস, এটাও কিন্তু গ্রেটার সাইটিক যে ফোরামে তার একটা কন্টেন্ট। আর কি কি যাবে সাথে, যাবে হচ্ছে এই দেখো সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি ভেন, এটা যাচ্ছে একটা। তারপরে কি পাবা, এটা হচ্ছে পাইরিফর্মিস, তাহলে পাইরিফর্মিসের নিচ দিয়ে কি কি যাবে এটাও আমাকে জানা লাগবে। একটা হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল ভেসেল গুলা যাচ্ছে, ঠিক আছে? তারপরে কি যাচ্ছে, এই যে দেখো একটা মোটা নার্ভ, এই মোটা নার্ভটা হচ্ছে গিয়ে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ কোন প্লেক্সাস থেকে আসছে, স্যাক্রাল প্লেক্সাস থেকে আসছে, এই সায়াটিক নার্ভটা যাবে। তারপরে কি যাবে, তারপরে আরো কিছু নার্ভস আছে, দেখো এখানে আলাদা করে নার্ভস গুলো দিয়েছি, সায়াটিক নার্ভ। তারপরে এই যে দেখো পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দা থাই, এটা হচ্ছে গিয়ে পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দা থাই, এই যে পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দা থাই এটা, ঠিক আছে? দেখো এটা একদম নিচ দিয়ে চলে গেছে। তারপরে কি কি আছে, তারপরে হচ্ছে এই যে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ঠিক আছে? তারপর নার্ভ টু অবটুটর ইন্টারনাস, তারপর নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস, এই যে এগুলা সবই কি সায়াটিক ফোরামে দিয়ে গেছে, ঠিক আছে? এগুলা তোমরা এটা হচ্ছে গিয়ে তোমাদের ব্রেইজের ছবি, ব্রেইজের ছবি তোমরা এগুলা ইন্টারনেটেও পাবা। তোমরা জাস্ট ছবি দেখে দেখে একটু মনে করবা, দেখবা যে সব মনে পড়ে গেছে। এই মুখস্থ করার কিছুই নেই। যে দেখো সায়াটিক নার্ভ গেল, তারপরে এই যে দেখো নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস গেছে এখান দিয়ে, তারপর হচ্ছে পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দা থাই, তারপরে নার্ভ টু অবটুটর ইন্টারনাস, এই নার্ভ গুলা, তারপরে হচ্ছে গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, তারপরে আমাদের পুডেন্ডাল নার্ভ। পুডেন্ডাল নার্ভটা কিন্তু আমরা অ্যাবডোমেনে অনেক পড়েছি, যেটা কাকে সাপ্লাই দিচ্ছে, আমরা ওই যে জেনিটেলিয়া গুলাকে সাপ্লাই দিচ্ছে না, এই পুডেন্ডাল নার্ভ কিউটিনিয়াস, হ্যাঁ পুডেন্ডামে, এই জিনিসগুলো তো আমরা পড়েছি। তাহলে এগুলা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে পাস করতেছে। এগুলা তোমরা এই স্ট্রাকচার গুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট জানা লাগবে। এরপরে আমাদের জানা লাগবে কি কি লেসার সায়াটিক ফোরামেন দিয়ে কি কি পাস করে। এটা হচ্ছে গিয়ে আমাদের লেসার সায়াটিক ফোরামেন, মোরলেস সব তো একই জিনিসই পাস করে। একটা হচ্ছে গিয়ে টেন্ডন অফ দা অবটুরেটর ইন্টারনাস যাবে, টেন্ডন অফ দা অবটুরেটর ইন্টারনাস সাথে কি কি যাবে, ওই যে গ্রেটার সায়াটিক দিয়ে যা যা গেছে, তাকে তো আলটিমেটলি বের হইতে হলে লেসার সাইটিক দিয়ে বের হইতে, সে গ্রেটার সাইটিক দিয়ে ঢুকবে আর লেসার সাইটিক দিয়ে তোমার বের হয়ে যাবে। তাহলে কি কি আছে, যে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, তারপরে কি পুডেন্ডাল আর্টারি যাচ্ছে, আর কি এটা কি পুডেন্ডাল নার্ভ, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে পড়ে নিবা। তাহলে চারটা জিনিস যাবে, লেসার সাইটিক ফোরামেন দিয়ে চারটা জিনিস যাবে। একটা হচ্ছে গিয়ে অবটুরেটর ইন্টারনাসের টেন্ডন, তারপরে হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, ইন্টারনাল ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল আর পুডেন্ডাল নার্ভ, চারটা জিনিস যাবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে লেসার সাইটিক ফোরামেন আর গ্রেটার সাইটিক ফোরামেন দিয়ে কি কি যায় পাস করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালো করে জানা লাগবে। এরপরে আসো মাসেলস অফ দ্য গ্লুটিয়াল রিজিয়ন। কি কি মাসেল আছে সেটা এখন, প্রথমে হচ্ছে আমাদের বড় মাসেল, এই মাসেলটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। যখন আমরা হিপে দেখবা, হিপে যদি আমরা ফিল করতে যাই,
যে বড় মাসলটা ফিল করব সেটাই হচ্ছে কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। আর গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা ঢেকে রাখে কাকে কাকে, এই যে এই পরে হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস মাসল, গ্লুটিয়াস মিনিমাস মাসল, ঠিক আছে। আচ্ছা, এগুলা ছাড়াও গ্লুটিয়াল রিজনে আরো কিছু মাসল থাকে। এই যে পাইরিফর্মিস একটা পড়লাম, যেটা হচ্ছে আমাদের গ্রেটার সাইটিক ফোরামেনটাকে দুই ভাগে ভাগ করে ফেললো। তারপরে এই দেখো জেমিলাস সুপিরিয়র, তারপরে হচ্ছে গিয়ে অবটুরেটর ইন্টারনাস, যেটা টেন্ডন কোন দিক থেকে যায়, এই যে এই টেন্ডনটা লেসার সাইটিক ফোরামেন দিয়ে যায়। আর তারপরে কি আছে জেমিলাস ইনফিরিয়র। ইন্টেরিয়া আচ্ছা, আরেকটা মাসল আছে টেনসর ফাসালাটা, যেটা আমরা কোথায় পড়েছিলাম? ম্যাম ইলিওটিবিয়াল ট্র্যাক্টে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে পড়ছি। তারপরে সেটাকে আমরা কিন্তু প্রথম দিন যখন পড়াইছিলাম তোমাদের এক্সটেন্সর কম্পার্টমেন্টে পড়াইছিলাম, এবং তখন বলেছিলাম এক্সটেন্সর কম্পার্টমেন্টে থাকলেও এই মাসলটা অ্যাডাক্টর অ্যাকচুয়ালি গ্লুটিয়াল রিজনের মাসল, পিছন থেকে আসছে, কিন্তু তোমার না ওই যে থাকলে এটা সুপিরিয়র গ্লুটাল নার্ভ। হ্যাঁ, এটা হচ্ছে ডেভেলপমেন্টের কারণে কি হচ্ছে, লিম্বের রোটেশন হয় ডেভেলপমেন্টালি, ঠিক আছে। তখন হচ্ছে ওই টেনসর ফাসালাটাটা সামনের দিকে চলে গেছে, কিন্তু আসলে সে মাসল হচ্ছে গিয়ে গ্লুটিয়াল রিজনের মাসল, ঠিক আছে। এই জন্য কিন্তু গ্লুটিয়াল রিজনের নার্ভ দিয়ে সে সাপ্লাই পায়। আচ্ছা, এখন একটা জিনিস ছবিতে ক্লিয়ার দেখতে পাচ্ছ, দেখো গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা কিন্তু এইখানে পুরাটা মিডিয়াসকে কভার করতেছে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু সে কভার করে না। কেন কভার না করার কারণে এটার একটা ইম্পর্টেন্স আছে, এটা পরে বলছি, ঠিক আছে। এটা কিন্তু আপার আউটার কোয়াড্র্যান্ট, ঠিক আছে। এই জায়গাটাতে কিন্তু গ্লুটিয়াস মিডিয়াস মাসলটাকে কভার করে না। আচ্ছা, ঠিক আছে। আর এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসের বাইরে কি দিয়ে থাকে বলতো, বুদ্ধি করে বলতো কি থাকে? ম্যাম ইলিওটিবিয়াল ট্র্যাক্টের যে মানে হ্যাঁ, যেটা ভেরি গুড। এই যে ডিপ ফাসাটা থাকে, ইলিওটিবিয়াল ট্র্যাক্ট থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কি কি মাসল থাকে গ্লুটিয়াল রিজনে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস, তারপর হচ্ছে পাইরিফর্মিস, তারপরে কি থাকে আম জেমিলাস সুপিরিয়র, অবটুরেটর ইন্টারনাস, জেমিলাস ইনফিরিয়র। আর আরেকটা মাসল, এই যে দেখো এটা কি কোয়াড্রাঙ্গুলার মাসল, এটার নাম কি কোয়াড্রাটাস ফিমোরিস। দুইটা মাসল কিন্তু কোয়াড্রাঙ্গুলার, এই যে দেখো এই গ্লুটিয়াল মাসলটা কত বড় মাসল, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি কোয়াড্রাটাস ফিমোরিস, দেখো এটাও চারকোনা মাসল, ঠিক আছে। পাইরিফর্মিসটা হচ্ছে পাইরিফর্ম শেপ অথবা টিয়ার শেপ বলে। আর এই যে দেখো গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস, এগুলোকে বলে হচ্ছে গিয়ে ফ্যান শেপ মাসল, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলোর অরিজিন ইনসারশন আমি কিছুই বলবো না তোমাদের, তোমাদের মনে আছে মনে হয় যে এই যে গ্লুটিয়াল লাইন ছিল তিনটা ভাগে ভাগ করছিলাম, আইলিয়াক ক্রেস্টের পিছনের দিকে পোস্টেরিয়র সারফেসটাকে। এখন আমার ঠিক মতো মনে নাই, তোমরা পড়ে ফেলবা এগুলা, যে আইলিয়াক ক্রেস্টকে তিন ভাগে তিনটা গ্লুটিয়াল লাইনে ভাগ করে কোন জায়গা থেকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস অরিজিন নিছে, কোথা থেকে মিডিয়াস, কোথা থেকে মিনিমাস, এগুলা তোমরা কিন্তু বোনসের সাথে পড়েছো, এটা তোমাদেরকে নতুন করে পড়ানোর কিছু নাই। আর ইনসারশন কোথায় নিচ্ছে, ইনসারশন নিবে কেউ হচ্ছে গ্রেটার ট্রোকেন্টারি ইনসারশন নেয়, কেউ হচ্ছে গ্লুটিয়াল টিউবারোসিটি থেকে ইনসারশন নেয়। অরিজিন ইনসারশন আমি পড়াবো না। আচ্ছা, নার্ভ সাপ্লাইটা বলি। এখন নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে, এখানে হচ্ছে উল্টা জিনিস হয়। আমরা সবসময় কি দেখি যে সুপিরিয়রটা কিন্তু বাইরের দিকে সাপ্লাই দেওয়ার কথা, ইনফিরিয়রটা একটু নিচের দিকে ভিতরের দিকে সাপ্লাই দিবে, কিন্তু এই গ্লুটিয়াল রিজনে কি গ্লুটিয়াল ম্যাক্সিমাসটা সাপ্লাই হবে কিন্তু ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিয়ে, ঠিক আছে। কারণ এই যে ছবিতে দেখো ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভটা উপর দিয়ে বের হচ্ছে, উল্টা হয়। সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভটা হচ্ছে এই যে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভটা হচ্ছে তোমাদের বেশি সুপারফিশিয়ালি থাকে, এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে সাপ্লাই দিবে। আর সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ যেহেতু এই যে উপর দিয়ে বের হয়, এটা গিয়ে কাছাকাছি পায় হচ্ছে এই যে মিডিয়াসকে পাবে আর মিনিমাসকে পাবে, এদেরকে আগে সাপ্লাই দিবে। একা আর মানে এখানে হচ্ছে কি উল্টা জিনিসটা হয়, গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে সাপ্লাই দিচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ, আর মিডিয়াস আর মিনিমাসকে সাপ্লাই দিবে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, আমরা কিন্তু খুব মানে মুখে চলে আসে না দুইটা নার্ভের নাম, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। তাহলে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস অবশ্যই তাহলে কাকে সাপ্লাই দিবে, অবটুরেটর ইন্টারনাস মাসলটাকে সাপ্লাই দিবে। আর নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস কাকে সাপ্লাই দিবে, এই কোয়াড্রাটাস ফিমোরিস মাসলটাকে সাপ্লাই দিবে, ঠিক আছে। অবটুরেটর ইন্টারনাস, দেখো এই যে অবটুরেটর ইন্টারনাস কাকে সাপ্লাই দিবে, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাসকে মানে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস সাপ্লাই দিবে অবটুরেটর ইন্টারনাস মাসলকে। আচ্ছা, এখন অবটুরেটর ইন্টারনাস মাসল যেটা, তার পাশাপাশি কি আছে, জেমিলাস সুপিরিয়র আছে, তাই না।
জেমিলাস সুপিরিয়র আর নার্ভ টু অবটুরেটর ইন্টারনাসের নার্ভ সাপ্লাই কিন্তু একই, এই দুইটার নার্ভ সাপ্লাই একই, ঠিক আছে? নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস দিয়ে সাপ্লাই হবে। আবার এই যে কোয়াড্রাটাস ফিমুরিস তার সাথে কি জেমিলাস ইনফেরিয়র আছে, এই দুইটার নার্ভ সাপ্লাইও একসাথে হবে। তাহলে কে হবে? নার্ভ টু কোয়াড্রাটাস ফিমুরিস, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা একটু তোমরা মনে রাখবে, এটা আসলে তোমাদের মনে রাখার জন্য এভাবে বললাম, মনে রাখবা। কোয়াড্রাটাস ফিমুরিসিস এর কাছে আছে জেমিলাস ইনফেরিয়র, তাহলে সে আর ও দুজন একই সাপ্লাই, আর এই যে অবটুরেটর ইন্টারনাসের সাথে আছে সুপিরিয়র, তাহলে এরা দুজন একই সাপ্লাই পাবে। আচ্ছা, এখন গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল এত বড় এত মোটা একটা মাসল, তাহলে এই যে মোটা মাসল এটার কিছু ইম্পর্টেন্স আছে, তাহলে এটা কি হবে? এটার ইম্পর্টেন্স, মেইন ইম্পর্টেন্সটা কি? মেইন ইম্পর্টেন্স হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস কি চিফ এক্সটেন্সর অফ দ্য হিপ জয়েন্ট। কখন? আমরা যখন এই যেমন আমরা এখন বসে আছি, বসা থেকে যখন দাঁড়াতে যাই তখন হচ্ছে এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটার হেল্পেই আমরা হচ্ছে বসা থেকে দাঁড়াতে পারি। এটা হচ্ছে এটার মেইন ফাংশন এবং খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, ঠিক আছে? গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে কিন্তু আমরা বসা থেকে যখন দাঁড়াতে যাব ওই আমাদের হাত দিয়ে প্রথমে আমাদের থাইতে লেগে সাপোর্ট দিয়ে অনেক কষ্ট করে উঠতে হয়, ঠিক আছে? গ্লুটিয়াস ম্যাক্সিমাসটার প্রথম ইম্পর্টেন্স হচ্ছে এটা হচ্ছে চিপ এক্সটেনশন অফ দা হিপ জয়েন্ট। আর যখন আমরা স্ট্যান্ডিং থেকে মানে বসা থেকে দাঁড়াবো তখন হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা হেল্প করবে। আর আরেকটা কাজ যেটা হচ্ছে আমরা যখন সিঁড়ি বেয়ে উঠবো তখন এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা আমাদের হেল্প করবে। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের অ্যাকশনটা খুব ভালো করে করবা। আচ্ছা, এরপরে কি আসো? গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসলটা কাট করলে আমরা কি কি স্ট্রাকচার পাবো? আচ্ছা, এটা কি আমাদের মুখস্থ করার দরকার আছে যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল কাট করলে কি কি স্ট্রাকচার পাবো? এটা তোমরা নিজেরা বলতে পারবা না? প্রথমে তো এই তোমরা কি আসো না চলে গেছো, ঘুমাই গেছো? আসি ম্যাডাম, আমরা আসি ম্যাডাম। আছি ম্যাম। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, তোমাদের পার্টিসিপেন্ট 81 জন, ঠিক আছে? আবার মোট 99, এটার মানে কি? মানে বাইরে কি কেউ অপেক্ষা করতেছে রুমে? আর তারপরে চ্যাট 197, তার মানে কি তোমরা এতজন পার্সেন্টেজ দিছো? পার্সেন্টেজ দিয়ে কি ভেগে নো গেছো? ম্যাম, নো ম্যাম, আমরা যারা আছি তারা অনেকে ডাবল মানে বা ট্রিপল টাইমস আমরা প্রেজেন্ট দিচ্ছি, এর জন্য ম্যাম এটা শো করতেছে। ও আচ্ছা আচ্ছা, দেখছো আমি প্রযুক্তিগতভাবে তোমাদের চেয়ে কি পরিমাণ পিছিয়ে আছি, তোমরা তো খুবই আগে আছো, তোমাদের সাথে আসলে পারা তো মুশকিল। দেখো আমি এই জিনিসটা এতদিন ধরে ধরতেও পারিনি, আমি কি ভাবতাম এতদিন? আমি ভাবতাম নিশ্চয়ই এরা ওয়েট করতেছে। তা আমি আজকে চিন্তা করলাম কি ব্যাপার, এত মানুষ ওয়েট করতেছে। যাক, একটা জিনিস ক্লিয়ার হয়েছে, এই জুম এসে তো মানে কি বলবো, আসলে এই ইন্টারনেটে লেখাপড়া আমার জন্য খুব টাফ হয়ে গেছে। জি ম্যাডাম, আমাদের জন্য অনেক টাফ ম্যাডাম। হ্যাঁ, টাফ বাট ভালো তো। যেমন দেখো যে তোমরা কত দূর দূরান্তে আছো বাট তারপরও তোমরা লেখাপড়াটা চালায় যেতে পারছো। বাট যদি এরকম হইতো কোনো কারণে যে আমরা লেখাপড়া করতে পারছি না, আরো 15 বছর আগে হলে নিশ্চয়ই পারতাম না, তাহলে কি হইতো? তোমরা কিন্তু খুব অনায়াসে একটা বছর পিছায় যাইতে। আলটিমেটলি সেটা কিন্তু এখন হয়তোবা তুমি মনে করতেছো আহ কি মজা 1 বছর পরে পাস করলাম, কিন্তু এটা কিন্তু ইন দা লং রান ইফেক্ট করবেই। যখন তুমি 5 বছর পরে না বের হয়ে 8 বছর পরে বের হবা তখন কিন্তু কষ্ট লাগবে না যে আব্বু আম্মুর কাছ থেকে টাকা নিয়ে এই বুড়া বয়সে লেখাপড়া করতেছি বা আব্বু আম্মুকে কোনো হেল্প করতে পারছি না? আমরা ছাড়া, আমরা ডাক্তাররা ছাড়া বা মেডিকেল স্টুডেন্টরা ছাড়া বাকিরা কিন্তু অনেক তাড়াতাড়ি স্টাবলিশ হয়ে যায়। একটা ব্যাংকার কিন্তু আমাদের অনেক আগে স্টাবলিশ হয়, তাই না? তাহলে তারা যখন দেখো তাদের আব্বু আম্মুকে হেল্প করবে আর আমরা কি করব? তখন বসে বসে পড়তেই থাকবো আর ইয়ে করতেই থাকবো, তখন কতটা প্যাথেটিক না? ম্যাম সরকারের উচিত আমাদের 1 বছর স্যাংশন করা বেশি এক্সট্রা। এটা সরকার কি করবে বা আমাদের কি হবে সেটা তুমি এখন ফর দা টাইমিং বলতেছো, কিন্তু আলটিমেটলি এর মধ্যেও তো থাকবে যে ধরো তোমাদের যদি 1 বছর বেশি ইয়েও করে, তারপরেও অনেক স্টুডেন্ট থাকবে যে সামনের পড়াও ঠিকমতো কন্টিনিউ করবে না। তোমাদের মধ্যেই অনেকে আছে যারা ঠিকঠাক মতো আইটেম দেয় নাই। তোমাদের মধ্যেই অনেকে আছে এই যে তোমরা ক্লাসগুলো করছো তারা কিন্তু ক্লাস করছে না। তারা কিন্তু আল্টিমেটলি এমনিতে নিজের ইয়েতেই পিছায় যাবে, নিজের দোষেই পিছায় যাবে। এমন না কিন্তু টিচাররা পড়াচ্ছে না বা ক্লাস হচ্ছে না, কিছুই না। তারপরেও নিজের কারণেও কিন্তু অনেকে পিছায় যাবে। তাহলে তাদের জন্য কে রেসপন্সিবল থাকে?
সরকার না হয় তোমাদের ১ বছর বাড়ায় দিবে তোমরা বলতেছো, আচ্ছা ঠিক আছে সেটা পরের কথা। তোমরা চিন্তা করে দেখো আমাদের কারণে কি আমরা নিজেরা নিজেদের লস করি না? আচ্ছা, আসি লেখাপড়ায় আসি। তো তোমাদের ওইদিকে শীত নিশ্চয়ই অনেক বেশি পড়ছে, অনেকেই তো গ্রামে আছো। শীত জি নিশ্চয়ই ম্যাডাম, অনেক প্রচুর ঠান্ডা ম্যাডাম। হ্যাঁ, ঢাকাতেও যেহেতু ঠান্ডা পড়ছে বোঝাই যায় যে গ্রামেও প্রচুর ঠান্ডা হবে। সন্ধ্যার পর থেকে আর পড়তে পারি না ম্যাম। এটা বললে কি হবে এখন এই আমলে? ডিজিটাল যুগ, ঘরে কারেন্ট আছে, তারপরে ম্যাম সবই তো কারেন্ট তো নাই ম্যাডাম এখন ম্যাডাম। কারেন্ট থাকবে না কেন? ম্যাডাম মাঝে মাঝে চলে যায় ম্যাডাম। মাঝে, মাঝে যায়। এখন তো লোডশেডিং তো কবে লাস্ট হয়েছিল আমার তো মনে পড়তেছে না। আজকাল কি আর লোডশেডিং ম্যাম হয়? ম্যাম অনেক আপনি তো ঢাকায়, আমরা তো ঢাকায় না ম্যাডাম। ম্যাম অনেক সময় হচ্ছে মানে এরিয়ার কাজের জন্য সকাল থেকে বিকাল পর্যন্ত কারেন্ট অফ করে রাখে। রাস্তায় কাজ চলতেছে ম্যাম, ওই জন্য কারেন্ট বন্ধ করে দেয় সকাল থেকে বিকাল পর্যন্ত। আচ্ছা ওইটা ২-১ দিন হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইম তো কারেন্ট থাকে। ২-১ দিন তো সবখানেই হয়, আমাদেরও হয়। আচ্ছা, ঠিক আছে আমরা একটু পরে আবার ফেরত আসি চলো। এই যে আ একটা স্ট্রাকচারস আন্ডার কভার অফ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল, এটা মাঝে, মাঝে শর্ট নোট আসে। তো গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল এর নিচে কি, কি থাকে? এটা তো আর আমাদের আলাদা করে মুখস্থ করে পড়ার দরকার নেই। ম্যাক্সিমাস মাসলটাকে কাট করলাম, পাবো মিডিয়াস মাসল, মিনিমাস মাসল, তারপরে এই যে যা মাসল গুলো পাচ্ছ, মাসল গুলোর নাম বলবা। তারপর মেটাসাইটিক ফোরামিন দিয়ে যা বাইর হয়, রেসাসাইটিক ফোরামিন দিয়ে যা বের হয়, সেগুলোর নামগুলা বলবা। ঠিক আছে? এই যে এতগুলা নাম বলবা, তারপরে হিপ জয়েন্টের কথা বলবা। তাহলে কি আর কিছু বাকি থাকে যে কি, কি গ্লুটিয়াস ম্যাক্সিমাস এর নিচ দিয়ে যায়? এটা আলাদা করে আমাদের পড়ার কি কোনো দরকার আছে? এই দেখো নার্ভ গুলা কি, কি বলছে? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভ। তারপরে কি পোস্টেরিয়র কিউটেনাস নার্ভ অফ দ্য থাই। তারপরে হচ্ছে এই যে দেখো গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস এগুলা। আর আরো কিছু জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের নিচে এরপরে তো পড়বোই। এই পোস্টেরিয়র অথবা ব্যাক অফ দা থাই যে মাসল গুলা এগুলা। তো এগুলা তোমরা এটা মুখস্থ করার কিছুই নাই, জাস্ট ছবিটা আঁকা শিখবা। আর হচ্ছে যে নামগুলা তোমাদের যা মনে আসবে, যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এর নিচে যা থাকবে সেগুলা বলবা। এটা মুখস্থ করার কিচ্ছু নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস। আচ্ছা, গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস এটার একটা জিনিস, এটার ফাংশনটা একটু বলি ফার্স্টে। প্রথমে আমাদের নরমালি আমরা যখন দাঁড়ায় থাকি, সোজা স্ট্রেট দাঁড়াইলাম ২ পায়ের উপরে, ঠিক আছে? এখন এই যে আমাদের পেলভিসটা কিন্তু তখন কি থাকে? একদম হরিজন্টাল থাকছে। এই যে হরিজন্টাল যে থাকতেছে আমাদের পেলভিস, সেটা কে মেইনটেইন করতেছে? এই গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস এটা হচ্ছে মেইনটেইন করতেছে। এগুলো হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস এর কাজ। তার মানে এরা কি করতেছে? গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসটা আমাদের পেলভিসটাকে এরকম দেখো স্ট্রেট হরিজন্টাল লাগতেছে। আচ্ছা, এমনিতে যদি সিঙ্গলি আমরা বলি যে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস এর কাজ কি? বলবো যে হচ্ছে অ্যাবডাক্টর অফ দ্য হিপ জয়েন্ট। মানে আমাদের দাঁড়ায় থাকলে যেই দাঁড়ায় যখন থাকি তখন তো অ্যাবডাক্টেড অবস্থায় থাকি হিপ জয়েন্টটা। যখন আমরা দাঁড়ায় থাকি। ঠিক আছে? তখন হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস এটাকে মেইনটেইন করে। কিন্তু ধরো তুমি আমরা অনেক সময় ওই যে খেলি না ওই যে কুতকুত খেলি বলি না ওটা তোমরা কি বলো? যখন ধরো এই যে এক পায়ে যখন দাঁড়ায় থাকি বা যে এক পায়ে যখন দাঁড়ায় থাকি তখন কি হয়? এক পায়ে যখন দাঁড়ায় দেখবা তোমরা যে আমাদের যে পেলভিসটা কি হচ্ছে? যেই পায়ের উপর দাঁড়িয়ে আছি সেই সাইডের পেলভিসটা একটু কি থাকে? উঁচুতে থাকে না? ঠিক আছে? ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে কিছু? এই কোথায় চলে যাও তোমরা? একটু পরপর তোমাদেরকে ধরে আনতে হয়। মানে হারায় যাও নাকি? না ম্যাম, আচ্ছা, থাকি আছি ম্যাম। হ্যাঁ, একটু তোমরা যদি বলো আছি যে ম্যাম। জি ম্যাম আছি ম্যাম, আমার তো একটু ভালো লাগে। ক্লাসে যদি তোমরা রেসপন্ড না করো আমি কি বুঝতে পারি যে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না? না বুঝলে অবশ্যই বলতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি ধরো এক পায়ে দাঁড়াইলাম, ধরলাম যে লেফট পাটা উঠায় রাখলাম। এবার রাইট সাইডের পায়ের উপর দাঁড়ায় রইলাম। দাঁড়ায় রইলে দেখবা কি এই গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাসের এফেক্ট এর কারণে দেখা যাচ্ছে এই দিকের যে পেলভিসটা এটা হচ্ছে উপরের দিকে উঠে যায়। নিজে দরকার হলে এখন এক পায়ে দাঁড়াও, এক পায়ে দাঁড়ায় দেখো যে দেখবা যে এক সাইডের পেলভিসটা একটু উপরের দিকে উঠে যায়। কেন উঠে যাচ্ছে? কারণ এই যে এই দিকের যে মিডিয়াস আর মিনিমাস এটাকে টান দিয়ে ধরে রাখে। টান দিয়ে ধরে রাখার কারণে সে উপরের দিকে উঠে যায়। এটা নিচ দিকে একটু নিচের দিক হয়ে থাকে।
কিন্তু যদি কোনো কারণে মিডিয়াস আর মিনিমাস প্যারালাইসিস হয়, নরমাল এটা যে এই যে রাইট সাইডে যদি কোনো কারণে প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি হবে? যদি তুমি এক পায়ে দাঁড়াও, তাহলে কিন্তু দাঁড়াইতে পারবা না। এই যে তুমি তোমার লেফট সাইডটা কি হবে? ঝুলে পড়বে। ঝুলে পড়বে কেন? এই যে মিডিয়াস আর মিনিমাস এটাকে টান দিয়ে ধরে রাখছিল। রাইট সাইডের মিডিয়াস আর মিনিমাস মাসলটা এই যে আমাদের হিপ জয়েন্টটাকে টান দিয়ে ধরে রাখছিল লেফট সাইডের, সেটাকে আর ধরে রাখতে পারবে না। ধরে না রাখার কারণে সে এই ঝুলে পড়ে যাওয়ার চান্স থাকে। এখন মিডিয়াস আর মিনিমাস কি কন্ডিশনে হইতে পারে? এগুলা তখন তোমাদের জানা লাগবে। মিডিয়াস আর মিনিমাস কি কারণে ইনজুরি হইতে পারে, কোনো কারণে স্ট্যাব ইনজুরি হইলেও ইনজুরড হইতে পারে মিডিয়াস মিনিমাস। ঠিক আছে? এই যে ঝুলে পড়ায় এটাকে বলে হচ্ছে টেন্ডেল বার্ড সাইন। এই সাইনটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা তোমরা পড়বা। ছবি না আঁকো, বাট জিনিসটা কি হয় এটা কিন্তু লিখতে হয়। ঠিক আছে? আর এই যখন এরকম অবস্থায় থাকে, এই গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস ইনজুরি হয়, ঠিক আছে? তখন হচ্ছে পার্সনটা যেই ভঙ্গিতে হাঁটে, সেই ভঙ্গিটার নাম হচ্ছে লার্চিং গেট। লার্চিং গেটটা তোমাদের দেখাতে চাইছিলাম। ইউটিউবে একটা ভিডিও আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। বাট এখানে কেমনে দেখাবো বুঝতেছিলাম না, যে কারণে এটা দেখাতে পারলাম না। লার্চিং গেটের একটা ভিডিও আছে ইউটিউবে, তোমরা দেখবা। প্রত্যেকটা গেট শিখবা, কারণ এই গেট গুলা কিন্তু ম্যাডাম অভিনয় করে বলবে যে, পরীক্ষায় বলবে যে লার্চিং গেট কেমন দেখাও, তখন তোমাদেরকে দেখাইতে হবে, ওটা দেখাবা, একটু দেখে নিবা ভিডিওটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তাহলে নরমালি যেটা থাকে গ্লুটিয়া, আমরা যদি দুই পায়ের উপর দাঁড়াই এভাবে হরিজন্টালি থাকে গ্লুটিয়াস মিডিয়াস আর মিনিমাস। তারপরে আমরা যদি এক পায়ে দাঁড়াই, যদি রাইট পায়ের উপর দাঁড়াই, তাহলে কি হচ্ছে মিডিয়াস আর মিনিমাস কি করবে? এই যে লেফট সাইডেরটাকে পুল করে রাখবে, তার কারণে লেফট সাইডের যে পেলভিসটা একটু উপরের দিকে থাকবে। ঠিক আছে? কিন্তু কোনো কারণে যদি মিডিয়াস আর মিনিমাস রাইট সাইডে প্যারালাইসিস হয়, তাহলে কি হবে? লেফট সাইডটাকে পুল করতে পারবে না, তখন কি হবে? সে ঝুলে পড়বে। ঠিক আছে? এই হলো মুদ্রা কথা, এটাকে বলি আমাদের টেন্ডেলেন্স পার্সন। এখানে পার্সনটা লার্চিং গেটে হাঁটবে। লার্চিং গেটটা তোমরা দেখে নেবা। আচ্ছা, এখন হচ্ছে গ্লুটিয়াল রিজনের আর্টারি সাপ্লাই কি? গ্লুটিয়াল রিজনের আর্টারি সাপ্লাই খুবই ছোট্ট দুইটা। একটা হচ্ছে গিয়ে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, যেটা উপর দিয়ে যাবে, পাইরিফর্মিসের ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি, যেটা পাইরিফর্মিসের নিচ দিয়ে যাবে। আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের খুবই পরিচিত আর্টারি, সেটা নাম হচ্ছে গিয়ে পুডেন্ডাল আর্টারি। এই পুডেন্ডাল আর্টারি একটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, একটা ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি। এখন সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারিটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি। ইন্টারনাল আইলিয়াক আর্টারি আমরা পড়ছিলাম যে দুটো ডিভিশন হয়ে যায়, একটা অ্যান্টেরিয়র ডিভিশন, একটা পোস্টেরিয়র ডিভিশন। পোস্টেরিয়র ডিভিশনটা ওই গ্রেটার সাইটিক ফোরামেনের পিছন দিয়ে আসে, এটা তখন পড়ছিলাম। এই পোস্টেরিয়র ডিভিশনটাই হচ্ছে এই যে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারিটা, আর ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি এটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন থেকে আসতেছে। আর আচ্ছা, আমি একটু ভুল বললাম, অ্যান্টেরিয়র ডিভিশনটা থেকে আসবে ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি, আর পোস্টেরিয়র ডিভিশন থেকে আসবে সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি। ঠিক আছে? এগুলোর ব্রাঞ্চ ট্রাঞ্চ অত লাগে না, জাস্ট কার ব্রাঞ্চ এটা মোটামুটি তোমাদের জানতে হবে। তারপরে হচ্ছে গিয়ে পুডেন্ডাল আর্টারি। পুডেন্ডাল আর্টারি কার ব্রাঞ্চ? তোমরা তো পারো, নাকি ভুলে গেছো? এই বলো, পুডেন্ডাল আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ইন্টারনাল আইলিয়াক আর্টারি। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে গিয়ে আর্টারি হলো, তারপরে হচ্ছে গ্লুটিয়াল রিজনের কি নার্ভস কি কি আছে? এতগুলো নার্ভস আছে। এখন তোমাদের তো মনে আছে সবচেয়ে বড় নার্ভটা কি? বড় নার্ভটা হচ্ছে গিয়ে সায়াটিক নার্ভ। হ্যাঁ, ভেরি গুড যে বলছো। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে গিয়ে এই যে পুডেন্ডাল নার্ভ। তারপরে হচ্ছে গিয়ে আমরা দুইটা নার্ভ পড়ছিলাম, একটা হচ্ছে নার্ভ টু অবটুরুটের ইন্টারনাস, আর একটা নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস। ঠিক আছে? আর একটা হচ্ছে পারফোরেটিং কিউটিনিয়াস নার্ভ, যে পারফোরেটিং কিউটিনিয়াস নার্ভ এটা। ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে গ্লুটিয়াল রিজনের নার্ভ। তারপরে হচ্ছে অবশ্যই আছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ আর ইনফেরিয়র গ্লুটিয়াল। আচ্ছা, এখন এগুলা তোমরা জাস্ট নামটা জেনো। রুট ভ্যালু গুলা কার্ডে অবশ্যই লাগবে। যদি প্রফের জন্য হয়তো এত রুট ভ্যালু মনে রাখতে পারবা কি পারবা না, যে পারবা সে পড়বা। কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ কিন্তু জানা লাগবে। ঠিক আছে? সায়াটিক নার্ভ কোথা থেকে আসতেছে? স্যাক্রাল প্লেক্সাস থেকে আসতেছে। ঠিক আছে? স্যাক্রাল প্লেক্সাসে কি ডিভিশন বলো তো?
মনে আছে? Anterior Anterior division। division, ma'am. হ্যাঁ, তোমাদের মনে আছে তো আমরা পড়ছিলাম অ্যাবডোমেন কার্ডে, তাই না? জি ম্যাডাম। আচ্ছা, এটার কিন্তু দুইটা পার্ট আছে। একটা কি? একটা হচ্ছে গিয়ে টিবিয়াল পার্ট, একটা হচ্ছে গিয়ে কমন পেরোনিয়াল পার্ট। ঠিক আছে? এখন একটা পার্ট আসতেছে কোথা থেকে? ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য অ্যান্টেরিয়র প্রাইমারি রেমা অফ দ্য নাম্বার 4, 5 স্যাক্রাল 1, 2, 3। এটা হচ্ছে গিয়ে কোন কম্পোনেন্টটা? এটা হচ্ছে গিয়ে কমন পেরোনিয়াল কম্পোনেন্ট, সরি, টিবিয়াল কম্পোনেন্টটা। টিবিয়াল কম্পোনেন্ট আসতেছে ভেন্ট্রাল ডিভিশন থেকে। আর কমন পেরোনিয়াল কম্পোনেন্টটা আসতেছে ডর্সাল ডিভিশন থেকে। ঠিক আছে? এই দুইটা কম্পোনেন্ট মিলে তৈরি করতেছে কে? এই সায়াটিক নার্ভটা পুরাটা। একটা হচ্ছে টিবিয়াল কম্পোনেন্ট আর একটা হচ্ছে কি কমন পেরোনিয়াল কম্পোনেন্ট। তোমরা সায়াটিক নার্ভ, স্যাক্রাল প্লেক্সাসটা ভালো করে আঁকা শিখবে এবং সাথে সায়াটিক নার্ভটাও আঁকা শিখবা। আচ্ছা, এই হচ্ছে গিয়ে স্যাক্রাল প্লেক্সাসটার আনসার। আমরা পিছনের পরের ইয়েটাতে ব্যাক অফ দ্য থাই করে পড়ার সময় স্যাক্রাল প্লেক্সাসটা, সরি স্যাক্রাল প্লেক্সাস বলছি, সায়াটিক নার্ভটা আরেকটু আলোচনা করছি এখন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের সাইট। খুবই কমন একটা সাইট হচ্ছে কি আপার আউটার কোয়াড্রেন্ট। কেন? কারণ হচ্ছে এই যে আমরা একটু আগে যখন পড়ছিলাম যে গ্লুটিয়াল রিজনে, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস যদি এখানে নিচে দিয়ে দিই, কোনো না কোনো নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। ধরো আপার আউটার কোয়াড্রেন্টে মোটামুটি গ্লুটিয়াস মিডিয়াস মাসলটা থাকে। কিন্তু এইদিকে তো গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নিচে এই যদি আপার ইনার কোয়াড্রেন্ট চিন্তা করো, তাহলে আমাদের কোনোভাবে যদি গ্রেটার সাইটিক ফোরামেনের উপরে নিচে বা লেসার সাইটিক ফোরামেনের এদিকে গিয়ে কোনো নার্ভে ঢুকে যেতে পারে, কোনো আর্টারিতে ঢুকে যেতে পারে, তাহলে এরা ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু আমরা পড়ার সময় দেখলাম কি এই গ্লুটিয়াস মিডিয়াসের এদিকে যে উপরের দিকে যে আপার আউটার কোয়াড্রেন্ট, সেখানে খুব একটা ভেসেল বা নার্ভের অ্যাটাচমেন্ট নেই, তাহলে ইনজুরি হওয়ার চান্সটা কম থাকে। এই কারণে এই যে ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য খুবই একটা হচ্ছে মানে কি বলবো অ্যাফোর্ডেবল সাইট হচ্ছে এই আপার আউটার কোয়াড্রেন্ট। ঠিক আছে? এখানে যদি তোমার ইয়ে হয় তাহলে লেস চান্স অফ ইনজুরি থাকে ভেসেলস এর ক্ষেত্রে। এ কারণে এই আপার আউটার কোয়াড্রেন্টটাকে চুজ করা হয় ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা কিন্তু থাকবে যে আপার আউটার কোয়াড্রেন্টটাকে চুজ করা হয় কেন? কারণ হচ্ছে এখানে গিয়ে কি হচ্ছে ওই গ্লুটিয়াস ম্যাক্সিমাসের একদম আউটার বর্ডার থাকে। এ কারণে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা ইনজুরি হওয়ার চান্স কম। গ্লুটিয়াস ম্যাক্সিমাস যদি ইনজুরি হয় কোনোভাবে, এইখানে তো কতগুলো ভেসেলস থাকে, যে সায়াটিক নার্ভ থাকে, উপর দিয়ে সুপিরিয়র গ্লুটিয়াল যায়, নিচ দিয়ে ইনফিরিয়র গ্লুটিয়াল যায়, তাহলে এই পুডেন্ডাল যায়, তাহলে এখানে যদি কোথাও মানে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে গিয়ে যদি এই নার্ভ গুলাতে বা ভেসেল গুলোতে ইনজুরি করে ফেলি, তাহলে তো প্যারালাইসিস হওয়ার চান্স থাকে। এ কারণে হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্টে গ্লুটিয়াস মিনিমাসের উপরে আমরা ইনজেকশনটা দিই। ঠিক আছে? এটা হচ্ছে একটা কথা। আচ্ছা, এরপরে আসি আমাদের গ্লুটিয়াল রিজনের পরে আসে আমাদের ব্যাক অফ দ্য থাই। ঠিক আছে? এই তোমাদের কি অবস্থা? গ্লুটিয়াল রিজন আজকে পড়ছো? পর্যন্ত থাকুক ম্যাডাম। একটা পর্যন্ত ক্লাস ছিল তো ম্যাডাম। এই কি বলে? আমি তো জানি 1:30 পর্যন্ত ক্লাস। না না ম্যাডাম, 1 ঘন্টা ক্লাস ম্যাডাম। ম্যাম গ্লুটিয়াল রিজনে ম্যাম অনেক লোড হয়ে গেছে ম্যাম, আজকে পড়া লাগবে ম্যাম। ম্যাম লোড হয়ে যাচ্ছে বেশি। এই বাচ্চারা, আমি কিভাবে শেষ করব? ম্যাডাম তো শুনলে আমাকে একদম মাইর দেবে। ম্যাম মাথায় ঢুকতেছে না। আচ্ছা বাচ্চারা, ঠিক আছে, আমি বেশি পড়াবো না। আচ্ছা পড়াবো না বাবারা, তাহলে আমরা একটা কাজ করি, একটু দেখে নিই জাস্ট ব্যাক অফ দ্য থাইতে কি কি মাসেল আছে। এটা আমি নেক্সট দিন পড়াবো, জাস্ট একটু 2টা মিনিট দেখো বাবারা। আচ্ছা ম্যাম বলেন। একটু দেখে নি, হ্যাঁ? আচ্ছা, দেখো এখানে মাসেল কি কি আছে ব্যাক অফ দ্য থাইতে। সেমি টেন্ডিনোসাস, ঠিক আছে? সেমি টেন্ডিনোসাস, এই যে দেখো এটা কিন্তু ল্যাটারাল সাইড আর এটা হচ্ছে কি মিডিয়াল সাইড। ঠিক আছে? এই যে দেখো ফিমার ল্যাটারাল সাইড। তাহলে মিডিয়ালি কি কি থাকে? সেমি টেন্ডিনোসাস, তার নিচে থাকে সেমি মেমব্রেনোসাস। আচ্ছা, আর ল্যাটারালি থাকতেছে বাইসেপস ফিমোরিস মাসলটার দুইটা হেড, একটা হচ্ছে গিয়ে লং হেড আর একটা হচ্ছে গিয়ে শর্ট হেড। আর এই যে এটাই হচ্ছে গিয়ে আমাদের পপ্লিটিয়াল ফোসা, যে ফোসাটা তোমরা এটা পড়বো আমরা খুব মানে এলাবোরেটলি পড়বো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে থাকে সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, আর ল্যাটারালি থাকতেছে বাইসেপস ফিমোরিসের লং হেড আর বাইসেপস ফিমোরিসের শর্ট হেড। আরেকটা মাসল থাকে সেটা হচ্ছে গিয়ে অ্যাডাক্টর ম্যাগনাস।
অ্যাডাক্টর ম্যাগনাসটা দেখা যাচ্ছে? অ্যাডাক্টর ম্যাগনাসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাডাক্টর ম্যাগনাসটা। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে এটাতে অ্যাডাক্টর ম্যাগনাস। ঠিক আছে? অ্যাডাক্টর ম্যাগনাসের মেইনলি থাকে এখানে থাকবে হ্যামস্ট্রিং পার্ট। আমরা তো ২ টা পার্ট পড়ছিলাম না? একটা হচ্ছে গিয়ে তোমাদের আ অ্যাডাক্টর পার্ট আর একটা হচ্ছে হ্যামস্ট্রিং পার্ট। এই যে হ্যামস্ট্রিং পার্টটা এখানে থাকে। ঠিক আছে? আচ্ছা। বলো তো আচ্ছা, এটা তোমাদের পড়ার মধ্যে নাই। এমনি বলো তো আ হ্যামস্ট্রিং যে মাসলটা আছে, হ্যামস্ট্রিং মাসলটার অর্থটা কি? বলতে পারবা কেউ? বলতে পারবেন আপনারা কেউ? আছেন না চলে গেছেন? না ম্যাডাম আইডিয়া আছে। নেই কোনো ম্যাম। বলতে আচ্ছা, আমি বলি। হ্যাম মানে হচ্ছে ব্যাক, ব্যাক অফ দ্য নি। ঠিক আছে? আর স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে রোপ। রোপ মানে তো দড়ি। তাহলে এই যে পুরাটার মানে তাহলে কি দাঁড়ায়? যেই মাসল গুলা রোপের মতো ব্যাক অফ দ্য নিটাকে ধরে রাখে সেই মাসল গুলাকেই হ্যামস্ট্রিং মাসল বলে। বইতে আরো অর্থ আছে বাট মানে এটাই হচ্ছে মেইন কথা। হ্যাম মানে হচ্ছে ব্যাক অফ দ্য নি আর স্ট্রিং মানে তো রোপই। তাহলে যে মাসল গুলা তোমার ব্যাকটাকে ধরে রাখবে রোপের মতো সেটার নামই হচ্ছে কি হ্যামস্ট্রিং মাসল। ঠিক আছে? আচ্ছা। এই যে মাসল গুলো আছে একটু জাস্ট বলে নিই এটাই লাস্ট এরপর আর বলবো না কিছু। এটার হচ্ছে কি কিছু ইম্পর্টেন্স আছে এই হ্যামস্ট্রিং মাসল গুলার। একটা হচ্ছে কি দেখো তোমরা তো ইস্টিয়াল টিউবারসিটি পড়ছিলে। এই ইস্টিয়াল টিউবারসিটির এই জিনিসগুলো মনে আছে তোমাদের? ৪ টা ইয়েতে ভাগ, প্রথমে তো ২ টা কোয়াড্রেন্টে ভাগ করছে। একটা হচ্ছে আপার কোয়াড্রিল্যাটারাল, লোয়ার ট্রায়াঙ্গুলার। এটা মনে আছে তোমাদের? সব খেয়ে ফেলছো? এই যে আপার কোয়াড্রিল্যাটারাল আর লোয়ার ট্রায়াঙ্গুলার। তারপর আপার কোয়াড্রিল্যাটারাল এর ল্যাটারাল থেকে কিছু আসে, মিডিয়াল থেকে কিছু আসে। মনে আছে? সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস আর নিচ থেকে কি লোয়ার ট্রায়াঙ্গুলার থেকে কি আসে? অ্যাডাক্টর ম্যাগনাস। আর এদিকে আরেকটা জিনিস কি থাকে মনে আছে? প্যাড অফ ফাইব্রোফ্যাটি টিস্যু ম্যাম। হ্যাঁ, এই যে ভেরি গুড। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা কিন্তু ম্যাডামদের অনেক পছন্দের একটা কোয়েশ্চেন। ঠিক আছে? এই যে ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে। এই তোমরা তো এখন বাসায় আছো। বাসায় তো খাওয়া-দাওয়া প্রচুর আছে। তাইলে একটা সময় কি তোমাদের মানে গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে কেন? জি ম্যাডাম, এখন ম্যাডাম সকালে খাইছিলাম না ম্যাডাম, এখন তো দুপুর হয়ে গেছে। আর ম্যাম মাঝখানে ক্লাস করি তো বাইরে, বাসার ভিতরে নেট পাই না তো। বাইরে এই জন্য ক্লাস করো? কেন তোমরা কি বাসায় মানে মাঝে কোনো নাস্তা করো না? ম্যাম ক্লাসের জন্য ক্লাসের ৯টা আগে থেকে করি 11টা ম্যাম পর্যন্ত। সকালে। সকাল ম্যাম 10টা আমার 11টায় উঠি, বাচ্চারা তো নাস্তা সবাই করতে তাহলে ইচ্ছা কি করে না। মানে ম্যাম ঘুম থেকে উঠতে দেরি হয়ে Ma'am, এই জন্য খাওয়া হয় না। this is a lunch time, ma'am, not a breakfast, ma'am. লাঞ্চ টাইম বাট আমরা তো মিড ডে মিল খাই। তোমরা কেউ খাও না বুঝি? আমরা তো খাই। না ম্যাডাম। এই তোমরা কি সবাই ডায়েটিং করতেছো নাকি এই ছুটিতে যে? জি Ma'am, ম্যাডাম। I lose the 11 kg, ma'am. ওএমজি তাহলে তো তোমাকে Hey, আমার no. আইডিয়াল মানতে হবে। আচ্ছা ঠিক আছে একটু বলে ম্যাডাম দিই। আজকে এই পর্যন্তই থাকুন। হ্যাঁ, জাস্ট শুধু এই ক্যারেক্টারিস্টিক ৪ টা বলে নিই যাতে নেক্সট ক্লাসে আমাদের একটু সুবিধা হয়। ১ টা মিনিট সময় দাও ম্যাডামকে ১ টা মিনিট। আচ্ছা, তাহলে এরা কি এদের হচ্ছে ১ম এ হচ্ছে সবাই ইস্টিয়াল টিউবারসিটি থেকে অরিজিন নিচ্ছে। সবাই হচ্ছে বোনস অফ দ্য লেগ এ মানে টিবিয়ার ফিবুলাতে গিয়ে ইনসারশন নেয়। সবাই টিবিয়াল পার্ট অফ দ্য সায়াটিক নার্ভ দিয়ে সাপ্লাই পায় আর সবাই হচ্ছে ফ্লেক্সর অফ দ্য নি জয়েন্ট আর এক্সটেন্সর অফ দ্য হিপ জয়েন্ট। ঠিক আছে? এই ৪ টা ক্যারেক্টারিস্টিক একটু মনে রাখো। নেক্সট দিন আমাদের ইজি হবে। নেক্সট দিন কিন্তু এটা সহ আমাকে লেগে চলে যেতে হবে। তা না হলে ম্যাডাম রাগ করবে। ঠিক আছে? এই কারণে হচ্ছে তোমাদেরকে একটু বলে দিলাম। স্কিন ইনসিশন লাগবে ব্যাক অফ দ্য থাইতে। তারপরে হচ্ছে মাসল গুলো তো বললাম মোটামুটি আর কিছু অ্যাকশন আছে। সাইটিক নার্ভটা একটু বলে দিব। ঠিক আছে? আচ্ছা। তাহলে আজকের মতো ছুটি তোমাদের। তোমরা কেউ ক্লাস করতে চাচ্ছ না। আল্লাহ হাফেজ, ভালো থেকো। ম্যাডামের মেসেজটা হচ্ছে নেক্সট উইক থেকে তোমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটি কার্ড শুরু হবে। দয়া করে আপনারা করবেন। ঠিক আছে? জি ম্যাডাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ম্যাম। এরকম, ma'am.